হাসলেও লিখছে, কাঁদলেও লিখছে, হাঁচি দিলেও লিখছে, হাঁটলেও লিখছে, বসলেও লিখছে। রাত গভীরে একাকী কুঠুরিতে ফেরেশতা লিখতেই থাকছে। সবার মাঝে দিনের আলোতে তবুও ফেরেশতা লিখে গেছে। কতক্ষণ বেঁচে আছি? যতক্ষণ। কতক্ষণ? হ্যাঁ, 1 সেকেন্ড থামবে না বন্ধু, 1 মিনিট না, 1 মিনিট না। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন বান্দা যা যা করেছো তুমি তোমার সামনে উপস্থিতি দেখতে পাবে। তুমি অবাক হয়ে যাবে, আমার অন্তরের ভিতরের কথাগুলো কোত্থেকে লেখা হলো। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, ইয়াউমা তুবলাস সারাইর, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে যেই কথাগুলো ভালো কিংবা মন্দ জল্পনা কল্পনা করেছিলে সেগুলো আমি আমলনামার মধ্যে লিখিত দেখাবো। হ্যাঁ, এজন্য গায়ে লাগলেও মাইনা নেন। যদি মনে করেন একটু বেশি শক্ত হয়ে গেছে, অসুবিধা নেই, মলম দিয়ে লাগেন, কিন্তু মেনে নেন, বুঝে নেন। ছেলেদেরকে বলি, বাপ জিন্দিগি নষ্ট করো না, জীবন নষ্ট করো না বাপ। কার জন্য জিন্দিগি নষ্ট করলাম? সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া। আরে সমান বয়সী তোমার লগের এই দুষ্ট পোলাফাইন্ডে দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেলাম। একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা, একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা। আর পৃথিবীতে পুরুষ কোনো, বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই, বিবাহ করে নাই, কথা বলেন না কেন? তো তুমি কি লেগে, কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা? এটা কি এমন 7,000 ধন যে এটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা? ছি 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 ছি। আরে বোকা কি এমন বোকা হয়? এটা তো এমনি আসতেছে, হালাল আসতেছে কিনা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলেন, আমি যাকে পুরুষ বানিয়েছি, আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানায়া রাখছি। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো আর বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আসমান যেমন আমার কুদরত, জমিন যেমন আমার কুদরত, এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। রব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি, সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে, আবার স্বামী অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে, ঠিক কিনা বলেন? কিন্তু নর্তকী এটা করে না, বেহায়া নারী এটা করবে না। যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আছে, দুঃখ দেখলে নাই। তোমার হাত ভাঙ্গা যাক না, ফাও ভাঙ্গা যাক, এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই, তোমার 3টা লাথি দিয়া চলে যাবে। কিন্তু স্ত্রী কি এমন হয়? কথা বলেন না, পবিত্র স্ত্রী কি এমন হয়? তো আমি 6 মাস আমার পাও ভাঙ্গা ছিল। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2021 সালে, না জানি 20 সালে, করোনার বছর 20 সালে পাও ভাঙ্গা লাইছিলাম। একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আলাদা হয়ে গেছে। 6 মাস বিছানায় ছিলাম, 6 মাস। প্রথম 3 মাস তো এক সুতা নড়তে পারিনি। যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমারে খাটে, যেই পাশি দিয়ে, এখানেই পেশাব পায়খানা, অজু গোসল, নামাজ, খানা, খাদ্য, এক জায়গা 1 ইঞ্চি নড়চড় করতে পারি নাই। এইভাবে ভাঙ্গা ছিল পাও। এই 6 মাস তো বিবি রাত দিন, আমার স্ত্রী, আমার বিবি, সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমারে আগলাইয়া রাখছে। সে তো আমার সমস্ত জরুরতের
যে কোনো পেশাব পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে নিছে, সে তো সেবা করছে কেন? হালাল স্ত্রী হওয়ার কারণে, পবিত্র স্ত্রী হওয়ার কারণে, চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে। সিনেমার নর্তকী এটা দেখাবে? রাস্তার প্রেমিকা এটা দেখাবে? ছেলেদেরকে বুঝান, আপনাদের ছেলেদেরকে বুঝান নিয়া। ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারীর কাছে। মোবাইলে যে নারীর ছবি দেখে, সে নারী নিজের টাকা রোজগার করে, তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে, তোমার টাকাও শেষ করে, তোমার শরীরের যৌবনও নষ্ট করে, তোমার শুধু খোয়ায় আর হেবড়ির শুধু লাভ হয়। আর তুমি আহাম্মক, তুমি তো আহাম্মক দেখা, বেওকুফ দেখা তুমি দেখো, তোমার জীবনও যায়, যৌবনও যায়, কিন্তু বেডির কি পয়সা কামায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আমার বাপ, আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, বেশি খোলামেলা বলে ফেলছি, কিন্তু এরপরেও আমাদের দরকার বদল, আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার। আমাদের ছেলেদের এমন হবে কেন? মুসলমানের ছেলে 24টা ঘন্টা মোবাইলের থেকে যেন চোখটাও তুলতেছে, চাইতে চাইতে হাঁটে, মোবাইল চাইতে চাইতে হেঁটে হাঁটে, মোবাইল চাইতে চাইতে পেশাব করে, মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে, মোবাইল দেখতে দেখতে ভাত খায়। আর এটা কি অপদার্থ? এরকম অপদার্থ হয় কেমন? এটা মানুষের বাচ্চা এত বেউকুফ হয় কেমন? জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিয়ে দিলা, এটা কোন ধরনের কথা? এটা কেমন রুচি আপনি বলেন না? আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাইতে পুরা হরন কানের কাছে তো সাপ দিয়া ধরে ড্রাইভারে, তারপরে গিয়ে ডাকাইতে টের পায় যে কি আইছে, গাড়ি আইছে। এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের। বলেন মানুষ, আমরা বুঝি এটা তো একটা জরুরত। টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজনে, চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য, ডাক পিয়ন প্রয়োজনের জন্য, মোবাইল এটা আমার প্রয়োজনে যোগাযোগের জন্য হইতেই পারে, জরুরত, এটা প্রয়োজন। কিন্তু এটা কি 24 ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে হইব? এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কিভাবে? দেশের উন্নয়ন হবে কিভাবে? ইসলামের উন্নয়ন হবে কিভাবে? মানবতার উন্নয়ন হবে কিভাবে? বলে ছেলে পেলেদেরকে বুঝান, নাইলে মুশকিল আছে। দেশও নিচে পড়ে যাবে, ইসলামও নিচে পড়ে যাবে, নিজের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি জানি বাবা, বিশ্বাস করেন, আমি দুঃখে বলি, আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলে, হালাত বলে, শুনতে কলজা শুদ্ধা কাঁপা ওঠে। ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনল, দুরবস্থা। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে বুঝ দান করে। মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাপ চেহারা মলিন হয়ে যায়। চেহারার দিকে তাকায় দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা তাকায়, কত পাউডার ডলে, কত ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, কত কিছু যে দেয়। এরপরেও মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের এক বড় বুজুর্গ, থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলেন যে বেনামাজি, যে নাফরমান, হযরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো, তার শরীরের মধ্যেই 24 ঘন্টা দুর্গন্ধ বিরাজ করে। তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ, এটা শরীরটাই দুর্গন্ধ, দুর্গন্ধ। এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি, এই মুরব্বীদের মধ্যে যারা নামাজি, ছেলেদের মধ্যে যারা নামাজি, এবড়া কোনো এত পাউডার মাউডার কিচ্ছু সিনেও নাই, ডলনও লাগে না। নামাজের সেজদাই তার শরীরের মধ্যে পবিত্র ঘ্রাণ তৈরি করে। আপনি দেখেন, আপনি দেখেন। এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি, এটা সরান্ত আলাদিন বেডের বেশিব লাগে আমার, এই যে এই টুলটা বড় হয়ে গেছে। এই আয়াতটা এবার দেখেন, তাইলে আমার কথা শেষ। এই আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছি।
এই আয়াতের কথাটা হইল কোরআনুল করিমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরায়ে মরিয়ম। এই সূরার 159 না, শুধু 59 এই দুইটা আয়াত তেলাওয়াত করেছে। আয়াতের মূল কথা হলো এই, আমরা প্রত্যেকেই জানি, আগে একটু কথা বোঝেন, পিছন থেকে আছে আয়াতে মানার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনে, বিশেষ করে নিজেদের হাতের যে মোবাইল, এই মোবাইলটা পকেটে ঢুকায় ফেলে। ছেলেদেরকেও বলি, বাবা অল্প কিছুক্ষণ সময়, এই ঘন্টা খানিক, এটুকু সময় নিজেকে মোবাইল থেকে আলাদা করে, দেখবেন বরকত হবে, ভালো হবে। এবং ঘাড় নিচের দিকে ফেলাইয়া কথা শুনবেন না, তাহলে লাভ হয় না। ওলামায়ে কেরামের চোখের দিকে তাকাইয়া পুরা চোখে চোখ রেখে আল্লাহর কথা শুনলে জিন্দেগি বদলায়, পরিবর্তনের মানসিকতা তৈরি হয়, অনুভূতি জাগে। কোরআনুল কারীমের মধ্যে আছে, কেউ যদি তার দিল, কান, চোখ এই তিনটা একত্রিত করে, তো নিশ্চয়ই কোরআন এর মধ্যে তার জন্য হেদায়েত, তার জন্য নসিহত আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য যার দিল আছে এবং কান আছে, কান খাড়া করছে এবং নিজে উপস্থিত আছে, মানে সচক্ষে সরাসরি শুনতেছে। তাহলে দিল, কান, চোখ তিনটা যদি কেউ জমা করে, আল্লাহর কোরআন তাকে আলো দেখায়, হেদায়েত দেয়, জিন্দেগি পরিবর্তন করে। আপনি যদি মাথা নিচের দিকে ফেলান, তাহলে দুইটা বড় সমস্যা। একটা হলো চোখ নিচে চলে গেল, আর হলো এই যে দিল বাঁকা হয়ে গেল। এমনি হলে বাঁকা হয়ে যায়, বাঁশ করে যায় আর কি। আর এভাবে নিচে ঘাড় ফালানোর কারণে কিছুক্ষণের মধ্যেই আপনার ঘুম বা তন্দ্রা, জুরানি চলে আসে। আর কারো তন্দ্রা আসে, ঘুম আসে, মানে তার কানও বন্ধ হয়ে যায়, চোখও বন্ধ হয়, কানও বন্ধ। মানুষ ঘুমের মধ্যে আগে চোখ বন্ধ হয়, কিছুক্ষণ পরে ঘুম যখন পূর্ণভাবে শুরু হয়, তো কানও কি হয়ে যায়, বন্ধ হয়। আগে চোখ বন্ধ হয়, পরে কান বন্ধ হয়। আর সজাগ হওয়ার সময় আগে কান সজাগ হয়, এরপরে চোখ খোলা। যেন মানুষ চোখ বন্ধ অবস্থাতে আওয়াজ শোনে। এটা তাফসিরে মারিফুল কোরআন আছে, সূরা কাহাফের তাফসির। ওই যে আসহাবে কাহাফের যুবকরা যে ঘুমাইছে এখানে। তো এজন্য মুরব্বীদেরকেও বলি, আমি সব সময় বলি, বয়স্ক মুরব্বীদের মধ্যে এই অভ্যাসটা বেশি। ওনারা মসজিদে জুমার নামাজের দিন যে বয়ান হয়, অধিকাংশই বয়স্ক লোক ঘাড় নিচের দিকে ফালাইয়া, নিচের দিকে ঘাড় ফালাইয়া, মানে গেঁড়ি ফালাইয়া শোনে, ফলে কিচ্ছু বোঝেন। একটু পরেই জুরানি শুরু করে। দেখবেন হুজুরের বয়ান যতক্ষণ চলে, ইমাম সাহেবের ওনার জুরানিও অতক্ষণ। এই বৈশা বৈশা এই মনে মনে হুজুরের ওয়াজ শেষ, চাচার জুরানিও শেষ। এবার যদি বলেন যে চাচা আর জুরাইতেন না, বলবো হুজুরে ওয়াজ বন্ধ করলো কা? হুজুরে ওয়াজ বন্ধ করছে দেখে না আমার জুরানি বন্ধ হয়েছে। হুজুরে বলেন আবার ওয়াজ করতে, আমি আবার জুরাই। আর ছেলেরা পিছন দিক দিয়ে মসজিদে ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, দুষ্টমি, মোবাইল টিপে, চুল টান দেয়, শার্ট টান দেয়, এই বান্দরামি করতে করতে শেষ। ফলে জওয়ান বলেন আর বুড়া বলেন, যে যা ঢুকছিল যে অবস্থায় বাইরে হয়েছে সে অবস্থা।
ঢুকবার আগেও বিড়ি খাইতো, মসজিদ থেকে বাইর হইয়াও বিড়ি, মসজিদে আসবার আগেও চা দোকানে টেলিভিশন দেখছে, মসজিদ থেকে বের হয়েও আবার গিয়া চা দোকানে বসছে। ঢুকবার আগেও কথা কইতে গালি লাইতো, মসজিদ থেকে গিয়েও আবার কথা কইতে কি করে গালি। ঢুকবার আগেও দোকানে ওজনে কম দিত, মসজিদ থেকে গিয়েও আবার ওজনে কমই। যার যে খাচ্ছত ওইটাই থাকে। তো বদলাইলেন কই? তাহলে এই বছরের পর বছর, মাসের পর মাস এই যে আল্লাহর কথা হয়, তো এটা কার জন্য? এটা কে বদলাবে? তাই পরিবর্তনটা হবে কে? তাই জিনে। কথা বলেন না। হুজুরদের যে ইমাম সাহেবের জুমার বয়ান, এগুলা জিন জাতির জন্য, ফেরেশতাদের জন্য, কার জন্য? তো মানুষ তো বদলায় না, আপনি তো বদলাচ্ছেন না। আপনি তো 60 বছর বয়সেও বিড়ি খান, চা দোকানে টেলিভিশন দেখেন, তাহলে আপনি বদলাইলেন কই? তাহলে আপনি বয়ান কত বছর শুনলে আল্লাহর কথা আপনি বদলাবেন? বলেন, কত বছর পরে আপনার মনে আসবে এটা গুনাহ? বলেন, একজন মুসলমান কত বছর টানা গুনাহ করলে মনে পড়ে? আফসোসের ব্যাপার। এর মূল কারণ হলো যথাযথ আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা আমরা শুনি, আমাদের মধ্যে মানার মানসিকতা নাই, ফিকিরে নাই, হিম্মতে নাই মানা, উনার সিদ্ধান্তই নাই, এমনি পারি না। আসলে আপনি তো মানসিকতাই নাই, আপনার মানার কোনো ইচ্ছাই নাই। আমি তো আলহামদুলিল্লাহ, আমরা সাংঘাতিক ব্যস্ত, সারাদিন ব্যস্ততায় কাটে। নামাজ তো আলহামদুলিল্লাহ জামাত ছুটে না, কারণ আমার সিদ্ধান্ত, হাজার ব্যস্ততা হোক আমাকে নামাজ পড়তেই হোক, এছাড়া আমার কোনো উপায় আছে? তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে দেখেন, আপনি সিদ্ধান্ত নিয়ে দেখেন। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি জাহান্নাম থেকে বাঁচতেই হবে, জান্নাতে আমাকে যেতেই হবে, আমার এছাড়া উপায় নাই, তাহলে কসম হালাল উপার্জন দিয়েই চলা সম্ভব, হারাম থেকে বাঁচা সম্ভব। কিন্তু আপনার সিদ্ধান্ত নাই। মূল কথা হল আমাদের সিদ্ধান্ত নাই। যার সিদ্ধান্ত আছে সে ঠিকই আল্লাহর দয়ায় গুনাহ থেকেও বাঁচতেছে, নেক আমলও করতেছে, এই সমাজে থেকেই, এই দুনিয়ার থেকেই। যারা জান্নাতে যাবে হাসরের ময়দানে, তারা দুনিয়া কাটাইয়া গেছে নাকি এমনি জান্নাতের থেকেই জান্নাতে যাবে? কথা বুঝেন নাই আমার? যারা জান্নাতে যাবে হাসরের ময়দানে বিচারের পরে, তারা কি দুনিয়া কাটাইয়া গেছে নাকি হেরা আসিলই 7 আসমানের রূপে? তাইলে এবড়া কেমনে কাটাইল? আমনে কেন পারলেন না? আপনি পারলেন না, আমনে মানুষ না, আপনি কি প্লাস্টিক? আপনি কি ছাগল? তাইলে আপনি কি গরু কিনা? বলেন, আপনি গরু ছাগল হলেন। এখানে আসেন শাহাদাত ভাই, কাছে এসে বসুন, এর জায়গা আছে তো, এই সাইডে জায়গা আছে, আসেন। মাহবুব ভাইকে নিয়ে এনে আসেন, শরীফ ভাই এনে বলবেন, জায়গা আছে। ও বাবা তুমি এদিকে যাও তো, একটু চাপ দাও, বইও বইও, অসুবিধা। দাও বাবা, হ্যাঁ বো বো, না না যাইও না, যাইও না, বসো। আল্লাহর বান্দা বসছে তো, মহব্বত করে আগে বসছে। তো এই জন্য বললাম সহজ কথা এটা ভাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, এই আওয়াজটা সুন্দর হয় না, তুমি এই আওয়াজটা না, মোবাইল টিপো না, মোবাইল টিপো না, থো এটা, থো এটা। মাইকের যারা অপারেটর, এগুলো টোটাল নামাজ পড়ে, টোটালি নামাজ পড়ে। আশ্চর্য, আজীব। এদের মাইক দিয়া, এদের তার দিয়া আল্লাহর কথা হয়।
এরা বদনসিব। আমার খুব দুঃখ লাগে এদের জন্য। যাহারে তোর মাইকটা দিয়া আল্লাহর কথা হইতেছে, কিন্তু সে নামাজ পড়ে। আস্তে জামাতের টাইম হইলে আরেক দিকে যাইয়া ঘুরে ঘুরে আইয়া, নামাজ শেষ হইলে আবার আইয়া মাইক ঠিক করে। আহারে, এই বেচারার আখেরাত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এজন্য এটা খেয়াল করা। আমি আপনাদের কাছে এদিকে তাকান, বুঝাইতে চাচ্ছি। মূল কথাটা হলো, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, নেক আমল করতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতি হতে চায়, তিনটা জিনিস জরুরি। কয়টা জিনিস? এক নাম্বার হলো এরাদা। এরাদা, ইচ্ছা। ইচ্ছা মানে আপনার ইচ্ছা নিয়ে আসলে এটা কথা বুঝছি না। আপনি আসলে ইচ্ছা করছেন নিয়ে কথার, যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। এই ইচ্ছা আপনার আছে কিনা আপনি আগে আপনার মনের লগে এটা পরিষ্কার করেন। কথা বুঝেন নাই আমার? এই এক নাম্বার কি? ইচ্ছা। বলেন না কি? ইচ্ছা। দুই নাম্বার হিম্মত। দুই নাম্বার কি? দৃঢ় সিদ্ধান্ত, মজবুত সাহস। যেহেতু আমি ইচ্ছা করছি জাহান্নাম থেকে বাঁচবই, জান্নাতে যাবই, আর আমি যেহেতু মানুষ, আল্লাহ যেহেতু মানুষকেই জান্নাত বা জাহান্নাম দিবে, আমি যেহেতু মানুষ, কাজে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই হিম্মত করে, এই সাহস করে কাজে লেগে যাও, বন্দিগিতে লেগে যাও, আল্লাহর ইবাদতে লেগে যাও হিম্মত করে। তিন নাম্বার হলো দোয়া। আল্লাহর কাছে এবার দোয়া করা, আল্লাহ আমার আশা আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচব। আল্লাহ আমি সাহস করে আপনার ইবাদত শুরু করছি, গুনাহ ছাড়তে শুরু করছি, এবার দোয়া করছি আল্লাহ আপনি আমার জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত দিয়ে দেন। এই তিন জিনিস যদি কারো মধ্যে থাকে, হযরত বলেন সে নিশ্চিত নেক আমল করতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে। এখন আমনে পরিষ্কার বলেন, আমনের মুখে যখন বিড়ি, আমনে কোনসা আমনে জান্নাতে যেতে চান? কথা বলেন না কেন? মা কথা কয় না একজন। যার মুখে বিড়ি খায় এবারে জিগান বলে, চাচা আল্লাহরে সাক্ষী রেখা মসজিদে মালিকের ঘরে পশ্চিম দিকে মাথা ফিরাইয়া কোনসা আপনি কি আসলে জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন? কথাটা আমার বোঝেন। ওই বিড়ি খাই না চাচারে কইতে কই উনারে উত্তর দিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা গেল আপনার আসলে ইচ্ছাই নাই। কথা বলেন না, আপনার কোনো ইচ্ছাই নাই আসলে। নাহলে আপনি শুনছেন না যে জান্নাতে যেতে হলে গুনাহ করা যায় না? কথা বলেন। যেই চাচা, যেই লোকটা, যেই যুবক, যেই বুড়া, জওয়ান হোক বুড়ো হোক, মোবাইলে কিংবা টেলিভিশনে নর্তকীর ছবি, নাচ গান, নাটক, সিনেমা দেখতেছে, এই অবস্থায় যেটারে কদ্দুর জিগান, যেটা আমনে ক্লিয়ার কনসাই আমনে জান্নাতে যাইতে চাননি, আমনে কাটসাট কথাটা কর, আসলে কিটা আমনে জাহান্নাম থেকে বাঁচতে চান কিনা, আমনের ইচ্ছাটা কি আসলে? ওটা জিজ্ঞানো ও এই সময় জিজ্ঞাই, যে সময় বেড়ি চায়, নাচ গান দেখে, এই সময় জিজ্ঞান তো এই লোক কি জবাব দিবে বলেন? আপনি যখন মিথ্যা বলেন, আপনি যখন ওজনে কম দেন, আপনি যখন কাস্টমারকে ঠকান, আপনি যখন ধোঁকাবাজি করেন, তখন কি আপনার মনে পড়ে না আপনি মুসলমান? তখন কি আপনার মনে ইচ্ছা জাগে না যে আমি জাহান্নাম থেকে বাঁচতে হবে? তাহলে মূল কথা হইল, দিলে যার ইচ্ছা নাই, অন্তরে যার হিম্মত নাই, সে গুনাহ থেকে বাঁচতে পারে না, নেক আমল করতে পারে না। এই পৃথিবীতে যারাই মজবুত সিদ্ধান্ত নিছে, তারা প্রত্যেকেই
গুনার সাগরের মধ্যে দাঁড়াইয়াও আল্লাহর বন্দেগী করছে, কোনো অসুবিধা হয়েছে না, কোনো অসুবিধা হয়নি, কোনো সমস্যা হয়। বলে অন যুগ খারাপ, অন যুগ অনেক ভালো। নবীজি যেই যুগে পৃথিবীতে ইসলামের দাওয়াত শুরু করছে সেই সময় আরো বেশি খারাপ আছে। কথা বলেন না? আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ বলতো ওইটাকে। আপন ভাই আপন বোন জিনা করত, আমরা কিতাবে পড়ছি। আপন ছেলে বাবার মৃত্যুর পরে সৎমা, আরব দেশে যেই কোনো পুরুষ ওই জমানায় একাধিক বিয়ে করত, 10টা 20টা, কোনো নিয়ম কানুন ছিল না। শুধু সে যে মার ঘরে জন্ম নিছে এবেডি ছাড়া বাকি যে কয়জন বাবার বউ সৎমা, এদের প্রত্যেকের সাথে এই ছেলে বাবার মৃত্যুর পরে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করত। এরকম ছিল যারা, তারা বদলায় গেছে। কথা আপনি বুঝেন নাই? এরা বদলাইছে মিয়া, আপনি বদলাইতেন না কেন? আপনি বদলাইতেন না কেন? চরিত্রহীনতার একেবারে নিম্ন স্তরে ছিল। আপন সন্তান 10 জন, 5 জন 4 জন কন্যা সন্তান, জীবন্ত বাপ নিজের হাতে মাটিতে পুঁততে লাইছে। এত বড় ডাকাত কি অনা আছে? তো সেই ডাকাত যদি ভালো হয়ে যায়, আপনি ভালো হইতেন না কেন? কথা বলেন না কেন? সেই লোকটাই তো নবীর সাহাবী হয়েছে না? সে ভালো হইলো কেমন? সে ভালো হলো কেমন? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে যখন বায়াত হইছে, তো সে ফয়সালা শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া পুরাটা দরকার হলে ছেড়ে দেব, কিন্তু আল্লাহকে আর নারাজ করব না। এই সিদ্ধান্ত ছিল, সিদ্ধান্ত ছিল। আমরা শুরু করছি খামখেয়ালি, আমরা আসি কান্দি বেগের বেগের করি, কিতাম কয় তো ভালো লাগে, তো বুঝি তো হুজুররা তো কয়, আমরা লাগে কয়, পারি তো না। বাহ, কি ফাকনা আলাপ! হ্যাঁ, সালাকিরার কোনো কি নাই, কুল কিনারা নাই, মাতবুরি দেখান আমনে, বইয়া বইয়া লম্বা লম্বা সুন্দর সুন্দর গপ মারেন। হ্যাঁ, আপনি এগুলো কিসের পাপ লইছেন? কি বললেন এটা? পারি তো না, কয় তো বুঝি তো, আমরা লাগিয়েই তো কয়, কুলাইতাম তো পারি না। কুলাইতারেন না আপনি? আপনি সিরা খান, আপনি কুলাইতারতেন না কেন? কথা বলেন, আপনি কি সমস্যার কারণে কুলাইতারেন না? আপনি বিড়ি খান কি কারণে? আপনি মানুষের বেড়ি খান কোন শরমে? আপনার শরম নাই? আপনি নর্তকী কেন দেখবেন? আপনার লজ্জা নাই? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ঘরে ঘুমায়, আপনি মুসলমান বাইচে আছেন কেন? আপনি কিসের বাপ? আপনার মেয়ে পর্দা করে না, আপনি সমাজে মুখ দেখান কেমনে? আপনি একটা বেপর্দা অসভ্য মেয়ের বাপ, আপনি কেমনে শরমে সমাজে হাঁটেন কেমনে? কথা বলেন না কেন? আপনার স্ত্রী পর্দা করে না, মানুষের হাঁটা যাওয়ার রাস্তা দিয়া আপনার বেডি গোসল করে, তামাম মানুষে আইতে যাইতে দেখে, আপনার শরম লাগে না? আপনি কদ্দুর গোসলখানা আলাদা বানাইতেন না? আপনি জীবনে কি কামাই করলেন? জীবনটা কামাই করলে শুধু এই ফাঙ্গাস আর তেলাফিয়া আর এই বন আর সাহাবিরির লেগে। হ্যাঁ, জিন্দিগির রোজগার এই ফার্মের মুরগা আর কক মুরগা, এটার জন্যই কামাই। কেন? আপনার বিবি বাচ্চা, আপনার মেয়ে, আপনার বিবি খোলামেলা খোলামেলা গোসল করবে কেন? আপনার শরম নাই? আপনি মুসলমান না? আপনার বিয়ে বউ, আপনার মেয়ে খালে খালে গোসল করবে কেন? মানুষের নজরের সামনে গোসল করবে কেন? মূল কথা হলো অভিভাবক যিনি, স্বামী যিনি, ওনারই কোনো লজ্জা শরম নাই। হেবড়া দেখে মানুষের বেডি টেলিভিশনে, হেবড়ার বোরে দেখে মানুষে, আর কি তা সমান সমান? হ্যাঁ হ্যাঁ, সমান সমান। আমরা এক হুজুরে বলতো, তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, সমান সমান।
এজন্য আরেকবার যাতে না আইন লাগে এরকম কইয়া গেল, কথা বুঝেন নাই? আর যাতে না আইন লাগে, মনে করেন আর যাতে এই হুজুরের নাম না লন, বাপরে বাপ এইরকম হুজুর মাইতো না, সাবধান, আর এই হুজুরের নাম লইন। আমি এনে আসছি, আমার মনে হয়েছে দেখে মুষ্টি আগে বয়ান করছি, আলহামদুলিল্লাহ। আমার বাপ সিদ্ধান্ত চাই, সিদ্ধান্ত। মুমিন সিদ্ধান্ত নেয়, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন মজবুত সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবার আমি আল্লাহর উপরে ভরসা করুন। আগে সিদ্ধান্ত নেন, আগে কি নেন? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আগে সিদ্ধান্ত নেন গুনাহ ছাড়বেন কিনা, আগে সিদ্ধান্ত নেন নেক আমল করবেন কিনা, আগে অন্তরকে প্রশ্ন করেন জান্নাতে যাবেন কিনা, আগে দিলকে বলেন জাহান্নাম থেকে বাঁচবেন কিনা, আগে মনকে বুঝান জাহান্নামের আগুন সইতে পারবেন কিনা। রব্বুল আলামিন বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা তোমাকে যখন জাহান্নামে ঢুকানো হবে, বান্দা শোনো, জাহান্নামের আগুন তোমার মাথার উপরে মেঘের আবরণের মতো বিছিয়ে দেয়া হবে, তোমার পায়ের নিচেও জাহান্নামের আগুন বিছায়া দেওয়া হবে। মাথার উপরেও আগুন, পায়ের নিচেও আগুন, মাঝখানে তুমি না ফরমান। আল্লাহ বলছেন, যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদাহ। আল্লাহ বলেন, জাহান্নামের এই ভয় আমি আল্লাহ নিজে আমার বান্দাদেরকে দেখাচ্ছি। ড্রাইভার দিয়ে কইছি না, হেল্পার দিয়ে বলি নাই, আমি নিজে কইছি। আল্লাহ বলতেছে, আমি বলছিলাম বেটা, আমি কইছিলাম, আমি আল্লাহ বলছিলাম, জাহান্নামের ভয় দেখাইলাম। তুই আমার মতো মালিকের কথা, খোদা আমি আল্লাহ, আমি রব, আমি পালনেওয়ালা, আমি দেনেওয়ালা। সূর্য ডুবাই আমি, সূর্য উঠাই আমি, চাঁদ ডুবাই আমি, চাঁদ উঠাই আমি। তারপরে রোদ, বৃষ্টি, আলো, বাতাস, রাত, দিন, সকাল, সন্ধ্যা, তোর প্রতিটা নিঃশ্বাস আমার হুকুমে, সেই আমি বলছি। তুই কোন পাত্তা দিলা না? হ্যাঁ, তামসা মনে করছো তুমি? হ্যাঁ, কার কথা মতো বেডিসান? এই বলেন না কেন, বাচ্চা সারা ছেলেরা বলেন, কার কথা মতো নর্তকী দেখেন, টেলিভিশন দেখেন কোন লজ্জায়, নাচ গান নাটক সিনেমা দেখেন কোন শরমে? শরম লাগে না? কার লগে গাদ্দারি করতেছেন? আরে গাঁটতেরামি করছেন কার লগে? আসমানওয়ালা আল্লাহর সাথে, যে আপনারে বানাইছে, যে আপনারে লালন পালন করছে, তার লগে তেরামি করতেছেন। পাগলামির কি সীমা আছে? হ্যাঁ, দেখি মানুষের লোকে মাতবুরি দেখান নাকি? ঘাড়ের রগ আল্লাহ ছিঁড়ে ফেলবে, কোরআনে আছে, গর্দানের রগ ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, ফেরেশতাকে বলবে হাসরের ময়দানে, খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতা বেঈমান রে বান্দে, ধর আর বান্দে, ফাগুল্লু, বান বান, শক্ত করে বান। ফেরেশতা হাসরের ময়দানে নাফরমান পাপীকে বান দিবে আর বলবে, আল্লাহ এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি দিয়া জাহান্নামে ফেল। মার, লাথি মার, ত্রাম করে লাথি দিবি, যাতে এক লাথিতে গিয়া জাহান্নামে, ফুটবলের মতো লাথি মার। করো তামসা মিয়া, দেখো মানুষের বেডি চাও, দেখো মিয়া, হ্যাঁ দেখো নাচ, দেখো গান শুনো, নর্তকীর ছবি দেখো, বেপর্দা নারী দেখো, মোবাইলে অস্থির ছবি দেখো, ছেলেরার চোখ ভিতরে ঢুকিয়া গেছে, ফুলাফানের কড়ি মুড়ি ভাঙ্গিয়া গেছে, বেডি চাইতে চাইতে, অসভ্য ছবি দেখতে দেখতে, বাপেরও খবর নাই, মারও খবর নাই, হেবড়ি গেল ভাত রান্ধে, এবটা কেবল টেয়া কামায়, আর ফুলা নষ্ট হইয়া শেষ, মেয়ে নষ্ট হইয়া শেষ। হ্যাঁ, কিসের জন্য টাকা কামাই করে? কাল লেগে, এই মিয়া
কার জন্য টাকা কামাই করে? যে ছেলেটা নামাজ পড়ে না, এই হাইওয়ানরে জিজ্ঞাসা করেন না, এই বেটা তুই সেজদা দেস না আমার মালিককে, তোরে কেন খাওয়াবো বেঈমান? কথা বলেন না কেন? পরিষ্কার করেন তার লগে, এই বেটা তুই নাফরমানকে আমি কেন খাওয়াবো? আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ুন। আমি একবার কইছিলাম, আমি এটা বহুদিন বলছি, বহুবার বলছি এই কথা। আমি একবার জীবনে বলছি, আমার আব্বা বলছে ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান বাইরো, এক লোকমা ভাত মুখে দিবা না। বলছে আমি যে মাদ্রাসায় দিছি এটাতেই পড়তে হবে। পরে কানতে কানতে চোখ মুছতে মুছতে ওই মাদ্রাসাতেই ফিরে গেছে। তামাশা এটা, আমনের ফুতের চুল, আমনের বাপ সাসা 14 গোষ্ঠী, আমনের নিজের, আমনের মসজিদের হুজুর, ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, কারো চুলের লগে মিলে না আমনের ছেলের চুলটা। আমনে বেড়া না, আপনি জিগান না কেন এটা কি চুল রাখছ? কি মানুষের চুল রাখছ না জানোয়ারের চুল রাখছ? জিগাইলেন না? কিরে তোর চুলের মতো দে, আমাগো গ্রামের কারো চুল নাই, এটা জিগাইলেন না? জিগানো উচিত কিনা বলেন? হ্যাঁ, আপনি কিসের বাপ? আপনি জিগাইবেন না? আপনি বাপ মানে কি শুধু খেলে ফাঙ্গাস তেলাফিয়া কেনুন কে? আর এই ফুলকপি, ফাতাকপি, দৈন্যাতা, কাঁচামরিচ, হ্যাঁ ইডি বাজার করে দনের নাম হইল বাপ, আর বাতরাইন্দা দনের নাম মা, এরই নাম এই মা বাপ। আল্লাহ তাআলা মা বাপ বানিয়েছেন শুধু এজন্য, আপনার টাকা, আপনার রোজগার, আপনার কামাই এজন্যই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাবেন ভাবেন, ছেলে পেলের সাথে বোঝাপড়া করে। মনে রাখবেন মুসলমান, আমি প্রতিদিন বলি বাপ, আপনার ছেলের সেজদা নামাজ, এটার মধ্যে তারও জান্নাত, বাপেরও জান্নাত। বুঝেন নাই আমার কথা? ছেলের নামাজের মধ্যে ছেলেরও জান্নাত, ছেলের বাপ মারও জান্নাত। মেয়ের পর্দার মধ্যে মেয়েরও জান্নাত, মেয়ের মা বাপেরও জান্নাত। স্ত্রীর নামাজের মধ্যে স্ত্রীরও জান্নাত, স্বামীরও জান্নাত। বেডিটা বেডি করলে করুক, না করলে নাই, বাদ বুকের আইনটা দিলে হয়েছে না। এত সুন্দর আলাপ এটি ফেরেস্তা শুনতো না, এটি ওই এমনি দুমানে কম যায় মানুষের দ্বারে। বুঝেন না এমনি কথাটা? আমার বাজার টাজার করে দেওয়ার দরকার, গদ দুবার করবো, করে দিছি। ফোলা কইছে বিদেশ যাব, বিদেশ পাঠাইছি সুদে টিয়া লইয়া, মাইয়ারে বিয়া দিয়া দিছি। ফোলা কইছে বিয়া করবো, বিয়া করাই দিছি। এখন হেতে যদি নামাজ রোজা না পড়ে, হুজুর আমি কি করতাম? হ্যাঁ, এমন সুন্দর কথা এটি হুজুরের দ্বারে কইছেন না, ফেরেস্তার কাছে বলিয়েন না, সাবধান কইয়ে দিলাম। একদম বাইরাইয়া সোজা করে লাগে, একদম গিরা গুড়া টেংরি ভাঙ্গে লাগে। ফেরেস্তা ফেরেস্তা বলবে তোমারে আল্লাহ এই কথাই বলছিল। 7 বছর বয়স যেদিন, রসুল বলছে সেদিন থেকে ছেলে মেয়েকে নামাজের আদেশ করো, এটা তোমার দায়িত্ব। আমি গুনে গুনে আলহামদুলিল্লাহ, আমার ছোট ছেলের যেদিন 7 বছর পূর্ণ হয়েছে, 7 বছর পরেই আমি আমার ছোট ছেলেকে গুনে গুনে বলছি, আব্বা তোমার 7 বছর হয়েছে, আব্বা এখন থেকে তুমি সকালবেলা ফজরের নামাজ আব্বুর সাথে উঠা পড়বা। আব্বা কও পড়বানি? ওই যে আব্বু আমার উঠেলাই পড়ু। এখন থেকে আলহামদুলিল্লাহ সে উঠায়, হে নিয়মিত নামাজ। এখনো পুরা নামাজ ঠিক হয় নাই তার, কিন্তু উঠা নামা করে, রুকু সেজদা করে, ওযু করে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দায়িত্ব এটা, আপনাদেরকে বলা যেমন আমার দায়িত্ব, তার চাইতে কসম বেশি দায়িত্ব আমার বিবি বাচ্চার নামাজ। এটার জন্য আমি জবাবদিহি করতে হবে। যে দূর আমার বিবি বাচ্চাকে নামাজের কথা না বললে, খোদার কসম আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার চাইতে কোটি গুণ বেশি। কথা বুঝেন নাই? আপনাদের এই মালাই বাঙ্গরা, আপনাদের এই চেসরা, আপনাদের এখানে যদি আমি আইসা, না আমার বাড়ি লাকসাম, কুমিল্লার লাকসাম, আমি যদি এখানে আইসা নাও বলি, এরপরও হাসরের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় প্রশ্নের মুখোমুখি হব কম, কিন্তু আমার বিবি বাচ্চাকে না বললে আমি আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে কিনা বলেন? কথা বলেন না বাপ?
তাহলে আমি শুধু একলা জবাব দিতে হইব না আপনারাও দেওয়া লাগবে? প্রত্যেকের পরিবারের ব্যাপারে আপনারা নিজ নিজ দায়িত্বশীল, জবাব দিতে হবে কিনা বলেন? আমগরা ইয়ে কয় হুজুর বেডিডি বেশি খারাপ হইয়া গেছে, কদুর কইয়ে দেন ভালো করে। আমি কইয়ে দিতাম আমনে কি সিরিয়াস আবার নিচাটা? হ্যাঁ, বেডি আমনের নাই, আমনের বেডি আমি কা ঠিক করন? আপনি কিরছেন? আমি একলা সম্ভব আমার পক্ষে? একজন হুজুর একটি সমাজের 5,000 মানুষ, 4,000 মানুষ, নারী পুরুষ ছেলে মেয়ে সবাই রে একজন হুজুর ইমাম সাহেব একা এগো সবাই রে জোনায়েদ বাগদাদি আর রাবেয়া বসরি বানায়া দেওয়া সম্ভব? এটা কি তাবিজ হুদন নাকি? তা তাইলে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় নিজের অধীনস্থদেরকে নিয়ে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ ফিকির করতে হবে, তাইলেই নামাজি বাড়বে, তাইলেই সেজদাওয়ালা বাড়বে, তাইলেই আমাদের প্রত্যেকের দায়িত্ব আদায় হবে। বুঝাইতে পারলাম বাপ? আমরা আমনে আমার কান্দে তুলে দিল হইতো, এই মসজিদের ইমাম সাহেবকে আপনি এই যে হেবড়ার কান্দে আপনারা যদি সবাই মিল্লা যে হুজুর আমি তো বোঝে নে যায় ঝামেলায় থাকি, বিড়ি খাই, বন খাই, টেলিভিশন চাই, নাচ গান দেখি, আমি কোনো হইতো না আমারে দিয়ে আমার জি ফুদ বউ বাচ্চা যাতে একবারে সবাই জোনায়েদ বাগদাদি হয়ে যায়, যে আমনে একটা বড়ি দিয়ে, এটা হেবড়ার দায়িত্ব না? আপনার দায়িত্ব না? অভিভাবকের দায়িত্ব কিনা বলেন না কেন? এই কথাটাই আমি বুঝাইতে, আমার ওয়াজ শেষ, মূল ওয়াজ এইটা। আপনার বিবেককে আপনি বলেন দিন মানবেন কিনা, আল্লাহকে পছন্দ হয় কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে অন্তর থেকে মনের সাথে ধোঁকা দিয়েন না, দিলের অবস্থা আল্লাহ জানে। চাচা মানুষেরে বুঝাইলে হইতো না, আমনে নবীকে ভালোবাসেন, আমি বুঝলাম আর আমনে বুঝছেন, আমরা না না এটা এমনি এমনি হয় না কাকা, আল্লাহরে বুঝাই দিতে হবে, আল্লাহকে বুঝাই দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, উম্মত তুমি যে বলতা আমাকে ভালোবাসতা, তো তুমি কেন বিড়ি সিগারেট খাইলা? তুমি কি জানো না আমি এটা পছন্দ করতাম না? তখন আপনি কি বলবেন? কথা বোঝেন নাই আমার? নবীজি জিজ্ঞেস করবে, উম্মত তুমি যে দুনিয়ায় বারবার জিলাফি লইবার সময় কইতা নবীরে ভালোবাসি, তুমি কেমনে দাড়ি কাটতা? তুমি কি জানতা না আমি দাড়ি কাটারে পছন্দ করি নাই? কথা বলেন না? নবীজি জিজ্ঞেস করলে আপনি কি বলবেন তখন? বলেন না, আপনি জবাবটা কি দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি যে বারবার বলতে আমি নবীর আশেক, নবীকে ভালোবাসি, হুজুর জিলাফি লাগলে আরো 5 কেজি বাড়াই এলন, এটা ভালোবাসার ব্যাপার, জিলাফি লইয়া কথা না, টেহা গেলে যা। হ্যাঁ, আমার বলছে একজন 18 ডেক করছে খিচুড়ি, 18 ডেক নবীর ভালোবাসা। আমি বললাম যে কষ্ট মষ্ট করে আর 2টা ডেক বাড়াইয়া 20টা ফুরাইতেন, 18 ডেক কাঁচাই লাইছিলেন। বুঝেন নাই কথাটা? এটা ভালোবাসার ব্যাপার, এখানে টেহা বড় কথা না, এটাই হিসাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত হারাম রোজগার যখন করছিলা, ওজনে কম দিছিলা, মিথ্যা বলছিলা, সুদ খাইছো, সুদ দিছো, হ্যাঁ, তখন কি মনে পড়ে নাই যে আমি রাসূল, আমার আল্লাহ এগুলো নিষেধ করেছে? এ কথা কি মনে পড়ে নাই? তাহলে তুমি কেমনে আমাকে ভালোবাসো? এই জন্য বিষয়টা তো আমার লোকে বুঝা পড়া না, আমার কথাটা আপনি বুঝছেন না। মানে আমনে আমার কাছে হিসাব দিবেন, আমি আমনে হিসাব লমু, বিষয়টা কি এটা? হিসাবে কি আমি আর আমনে মিল্লানি? তো তাইলে না আপনি আমার এটা কইয়া বুঝাই লাইতেন, আপনি তো হিসাব দিতে হবে কার কাছে? হ্যাঁ, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। মনে রেখো বান্দা, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর কাছে একজন একজন করে, একা একা আমি আল্লাহর মুখোমুখি সামনে আসতে হবে। খোদার কসম বাপ, রব্বুল আলামিন বলছেন ফারদান, একজন একজন করে, একজন একজন।
একজন একজন। আমি আল্লাহ যখন তোমার সাথে কথা বলবো, আল্লাহর নবী বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, একজন ফেরেশতাও তরজমা করার জন্য দুভাষী হিসাবে থাকবে না, কেউ থাকবে না ডানে বামে, শুধুই আল্লাহ, শুধুই আমি, শুধুই আমি, শুধুই আল্লাহ। রব্বুল আলামিন আমলনামা হাতে নিয়ে জিজ্ঞেস করবেন, আমার বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করেছো? লিমা তারাকতা হাদা, বান্দা বলো তো এটা কেন ছেড়েছো? জানুয়ারি থেকে সেপ্টেম্বর 10টা মাস 9টা মাস গেছে বান্দা, ফজরের নামাজ কোথায়? কি কারণে ফজরের নামাজ পড়ো নাই? তোমার কি হাত ভাঙ্গা ছিল না পাও ভাঙ্গা? তুমি কি পঙ্গু না প্যারালাইজড? তুমি কি বুবা নাকি বধির? তুমি অন্ধ নাকি কানা? বলো বান্দা, কেন নামাজ পড়ো নাই? কি বলবি যুবক বন্ধু? বন্ধু কি বলবা? আল্লাহ যখন জিজ্ঞেস করবে, জওয়ান দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি কেন দেখলি বান্দা? আমি কি তোকে একটা বিবি দিতাম না? এই পৃথিবীর তামাম পুরুষ যুগ যুগ ধরে প্রত্যেকের জন্য আমি আল্লাহ হালাল স্ত্রী ব্যবস্থা রেখেছি, তাহলে তুই বান্দাকে কি আমি দিতাম না? কেন সহ্য হলো না? কেন অপেক্ষা করলি না? স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন যদি না হতো তো তুই বেটা আসতি কেমনে? কথা বলেন না কেন? আজকে তুমি যেই নারীর ছবি সারাক্ষণ দেখো, তুমি আসতা কেমনে না ফরমান? তাইলে কি বলবেন? আল্লাহকে কি বলবেন? হ্যাঁ, সোজা হিসাব। কিচ্ছা আমিও জানি, কিচ্ছা জানি। রহিম রুব্বানের ঘটনা আমার কাছে বই আছে, পড়ছি। বেহুলা লক্ষিন্দরের ঘটনা 2টা বই আছে আমার কাছে। বেহুলা লক্ষিন্দরের ঘটনা, এই যে সাপে কামড়াইছে যে লক্ষিন্দরের, এরপরে যে বেহুলা কলা গাছের ভেলা দিয়া লক্ষিন্দরের পানিত বাসাইয়া, এরপরে যে মনসা দেবীর পূজা দিছে, আমি জানি, সুন্দর করে কইতার আপনি তো মজা লাগবো। কি মর্মান্তিক ঘটনা! ও আরে কাঁফাইয়া লাইছে হুজুরে আজকাল, হ্যাঁ কাঁফাইয়া লাইছে। সুর কি! আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখছেন হুজুরের সুর, আল্লাহ দানো। হ্যাঁ, খিচুড়ির মধ্যে আড্ডি কম পড়ছে, ও আল্লাহ রহমতে ভালো পড়ছে। এই জিন্দিগি। রব্বুল আলামিন বলেন আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আল্লাহ বলে বান্দা আমি তোমার পুরা জিন্দিগি গুনে গুনে রেখেছি। ওয়া নাসুহ, তুমি কিন্তু ভুলে গেছো, তুমি কিন্তু ভুলে গেছো। রব্বুল আলামিন কোরআনে আছে, আমলনামা যখন হাতে দিবে কিয়ামতের ময়দানে, প্রত্যেকটা নাফরমান পাপী বলবে মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কেমন আমলনামা আমার হাতে দিলেন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ আমার জীবনের ছোট কিংবা বড়, রাত কিংবা দিন, আলো কিংবা অন্ধকার, 1 সেকেন্ডের ছোট বড় কোনো কিছুই লেখার থেকে তো ফেরেশতা বাদ দিল না। কারে দিয়া লেখাইলেন মাওলা? কেমন ফেরেশতা নিয়োগ দিলেন? আমার জিন্দিগির 1টি সেকেন্ডও তো বাদ দেয় নাই। আপনি কি ফেরেশতারে কদ্দুর ছুটিও দেন নাই? ফেরেশতার কি 16ই ডিসেম্বর নাই? ফেরেশতার কি 21শে ফেব্রুয়ারির বন্ধ নাই? ফেরেশতার কি 26শে মার্চের কোনো বন্ধ নাই? রব্বুল আলামিন বলে না বান্দা, কোনো ছুটি নাই। আমার ফেরেশতা ডানে বামে তোমার 24 ঘন্টা তোমার জিন্দিগি কেবল রেকর্ড করেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, হাসলেও লিখছে, কাঁদলেও লিখছে, হাঁচি দিলেও লিখছে, হাঁটলেও লিখছে, বসলেও লিখছে। রাত গভীরে একাকী কুঠুরিতে ফেরেশতা লিখতেই থাকছে, সবার মাঝে দিনের আলোতে তবুও ফেরেশতা লিখে গেছে। কতক্ষণ বেঁচে আছি? যতক্ষণ। কতক্ষণ? হ্যাঁ, 1 সেকেন্ড থামবে না বন্ধু।
এক মিনিট না, এক মিনিট না। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন বান্দা যা যা করেছো তুমি তোমার সামনে উপস্থিতি দেখতে পাবে। তুমি অবাক হয়ে যাবে, আমার অন্তরের ভিতরের কথাগুলো কোত্থেকে লেখা হলো। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, ইয়াউমা তুবলাস সারাইর, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে যেই কথাগুলো ভালো কিংবা মন্দ জল্পনা কল্পনা করেছিলে সেগুলো আমি আমলনামার মধ্যে লিখিত দেখাবো। হ্যাঁ, এজন্য গায়ে লাগলেও মাইনা নেন। যদি মনে করেন একটু বেশি শক্ত হয়ে গেছে, অসুবিধা নেই, মলম দিয়ে লাগেন, কিন্তু মেনে নেন, বুঝে নেন। ছেলেদেরকে বলি, বাপ জিন্দিগি নষ্ট করো না, জীবন নষ্ট করো না বাপ। কার জন্য জিন্দিগি নষ্ট করলাম? সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া। আরে সমান বয়সী তোমার লগের এই দুষ্ট পোলাফাইনরে দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেলাম। একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা, একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা। আর পৃথিবীতে পুরুষ কোনো, বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই, বিবাহ করে নাই, কথা বলেন না কেন? তো তুমি কি লেগে, কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা? এটা কি এমন 7,000 ধন যে এটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা? ছি 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 ছি। আরে বোকা কি এমন বোকা হয়? এটা তো এমনি আসতেছে, হালাল আসতেছে কিনা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলেন, আমি যাকে পুরুষ বানিয়েছি, আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানায়া রাখছি। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো আর বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আসমান যেমন আমার কুদরত, জমিন যেমন আমার কুদরত, এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। রব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি, সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে, আবার স্বামী অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে, ঠিক কিনা বলেন? কিন্তু নর্তকী এটা করে না, বেহায়া নারী এটা করবে না। যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আছে, দুঃখ দেখলে নাই। তোমার হাত ভাঙ্গা যাক না ফাও ভাঙ্গা যাক, এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই, তোমার 3টা লাথি দিয়া চলে যাবে। কিন্তু স্ত্রী কি এমন হয়? কথা বলেন না, পবিত্র স্ত্রী কি এমন হয়? তো আমি 6 মাস আমার পাও ভাঙ্গা ছিল। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2021 সালে, না জানি 20 সালে, করোনার বছর 20 সালে পাও ভাঙ্গা লাইছিলাম। একদম পাও হাড্ডিটা ভাঙ্গা আলাদা হয়ে গেছে। 6 মাস বিছানায় ছিলাম, 6 মাস। প্রথম 3 মাস তো এক সুতা নড়তে পারিনি। যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমারে খাটে, যেই পাশি দিয়ে, এখানেই পেশাব পায়খানা, অজু, গোসল, নামাজ, খানা, খাদ্য, এক জায়গা 1 ইঞ্চি নড়চড় করতে পারি নাই। এভাবে ভাঙ্গা ছিল পাও। এই 6 মাস তো বিবি রাত দিন, আমার স্ত্রী, আমার বিবি, সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমারে আগলাইয়া রাখছে। সে তো আমার সমস্ত জরুরতের, যে কোনো পেশাব পায়খানা, খানা, খাদ্য সব কিছু হাসি মুখে বরণ করে নিছে। সে তো সেবা করছে। কেন? হালাল স্ত্রী হওয়ার কারণে, পবিত্র স্ত্রী হওয়ার কারণে, চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে। সিনেমার নর্তকী এটা দেখাবে? রাস্তার প্রেমিকা এটা দেখাবে? ছেলেদেরকে বুঝান, আপনাদের ছেলেদেরকে বুঝান না।
ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারীর কাছে। মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে, তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে, তোমার টাকাও শেষ করে, তোমার শরীরের যৌবনও নষ্ট করে, তোমার শুধু খোয়ায় আর হেবডির শুধু লাভ হয়। আর তুমি আহাম্মক, তুমি তো আহাম্মক দেখা, বেওকুফ দেখা তুমি দেখো, তোমার জীবনও যায়, যৌবনও যায়, কিন্তু বেডির কি পয়সা কামায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আমার বাপ, আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, বেশি খোলামেলা বলে ফেলছি, কিন্তু এরপরেও আমাদের দরকার বদল, আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার। আমাদের ছেলেদের এমন হবে কেন? মুসলমানের ছেলে 24টা ঘন্টা মোবাইলের থেকে যেন চোখটাও তুলতেছে, চাইতে চাইতে হাঁটে, মোবাইল চাইতে চাইতে হেঁটে হাঁটে, মোবাইল চাইতে চাইতে পেশাব করে, মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে, মোবাইল দেখতে দেখতে ভাত খায়। আর এটা কি অপদার্থ? এরকম অপদার্থ হয় কেমন? এটা মানুষের বাচ্চা এত বেউকুফ হয় কেমন? জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিয়ে দিলা, এটা কোন ধরনের কথা? এটা কেমন রুচি আপনি বলেন না? আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাইতে পুরা হরন কানের কাছে তো সাপ দিয়া ধরে ড্রাইভারে, তারপরে গিয়ে ডাকাইতে টের পায় যে কি আইছে, গাড়ি আইছে। এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের। বলেন মানুষ, আমরা বুঝি এটা তো একটা জরুরত। টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজনে, চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য, ডাক পিয়ন প্রয়োজনের জন্য, মোবাইল এটা আমার প্রয়োজনে যোগাযোগের জন্য হইতেই পারে, জরুরত, এটা প্রয়োজন। কিন্তু এটা কি 24 ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে হইব? এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কিভাবে? দেশের উন্নয়ন হবে কিভাবে? ইসলামের উন্নয়ন হবে কিভাবে? মানবতার উন্নয়ন হবে কিভাবে? বলে ছেলে পেলেদেরকে বুঝান, নাইলে মুশকিল আছে। দেশও নিচে পড়ে যাবে, ইসলামও নিচে পড়ে যাবে, নিজের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি জানি বাবা, বিশ্বাস করেন, আমি দুঃখে বলি, আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলে, হালাত বলে, শুনতে কলজা শুদ্ধা কাঁপা ওঠে। ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনল, দুরবস্থা। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে বুঝ দান করে। মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাপ চেহারা মলিন হয়ে যায়। চেহারার দিকে তাকায় দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা তাকায়, কত পাউডার ডলে, কত ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, কত কিছু যে দেয়। এর পরেও মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ রায়, ভারতের এক বড় বুজুর্গ, থানভী রহমতুল্লাহর খলিফা, তিনি বলেন যে বেনামাজি, যে নাফরমান, হযরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো, তার শরীরের মধ্যেই 24 ঘন্টা দুর্গন্ধ বিরাজ করে। তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ, এটা শরীরটাই দুর্গন্ধ, দুর্গন্ধ। এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি, এই মুরব্বীদের মধ্যে যারা নামাজি, ছেলেদের মধ্যে যারা নামাজি, এবড়া কোনো এত পাউডার মাউডার কিচ্ছু সিনেও নাই, ডলনও লাগে না। নামাজের সেজদাই তার শরীরের মধ্যে পবিত্র ঘ্রাণ তৈরি করে। আপনি দেখেন, আপনি দেখেন। এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি, এটা সরান্ত আলাদিন বেডের বেশিব লাগে আমার, এই যে এই টুলটা বড় হয়ে গেছে। এই আয়াতটা এবার দেখেন, তাইলে আমার কথা শেষ। এই আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছি। এই আয়াতের কথাটা হইল কোরআনুল করিমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরায়ে মরিয়ম। এই সূরার 159 না, শুধু 59, 60
এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মূল কথা হলো এই, আমরা প্রত্যেকেই জানি, আগে একটু কথা বোঝেন, পিছন থেকে আছে আয়াতে। এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা মানুষ আবাদ করছেন, শুরু করছেন কাকে দিয়ে? এটা আমরা বুঝি না সবাই? আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনই ছিলেন ইমানদার। দুইজনই ছিলেন কি? আদম তো নবী আর উনি তার স্ত্রী, তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তাআলা প্রথম পৃথিবী আবাদি শুরু করছে। তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককার। নেককার নেককার প্রথম বীজ কি? নেককার, ইমানদার। আচ্ছা, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী। এই উনি আর আদম এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে। এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম, কিছু ইমানদার, কিছু বেঈমান, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি করে। আল্লাহ তাআলা তখন নবী পাঠালেন নূহ আলাইহিস সালামকে। মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা নূহ নবীর আগের নবী। তো এরপরে পৃথিবীতে আসলেন নূহ আলাইহিস সালাম। নূহ নবী 950 বছর এক টানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে। কয় বছর? 950 বছর। কিন্তু বাপ খামখেয়ালি কথা না, 950 টাকা আর 950 বছর এক কথা। আমি এটা সবসময় বলি, 950 টাকা মানে 50 টাকা কম 1000, এটা সামান্য। কিন্তু 950 বছর এই আমরা এখানে যারা বসছি, আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও 950 মিলাইতে কষ্ট। কথার কথা, এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছে। বিনিময়ে ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ 80 জন। 80 জন। কতজন? আচ্ছা, কোন তো কেমন ডাকাইতেছিল মানুষকে? মানুষ ফাত্তরের মতো আছিল, ঠিক না? আল্লাহ বাপরে বাপ। তো 950 বছর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনাইলেন, নূহ আর হবে না, ঠিক আছে, তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে দেব। মানে আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন। নূহ নবী তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন। ঠিক আছে না কথা? এই যে বাকিদেরকে ধ্বংস করলেন, এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান, পাপী, অবাধ্য ছিল না, সব শেষ। এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামলো এবং পৃথিবী আবাদ হলো আবারও, এটা শুধুই ইমানদার। শুধুই কি বলেন না? তাহলে কয়বার হইল? একবার আদম হাওয়া দিয়া পৃথিবীর আবাদি শুরু করলেন, তাও দুজন কি নেককার। মাঝখান দিয়া একটু সদর বদর হইল, তো আল্লাহ তাআলা আবার নূহ নবীর মাধ্যমে ওনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন, যাও আবার প্রথমতে শুরু করলাম, আগেরটা আবারও কি করলাম, বেঈমান সাফ করে দিলাম। এইবার আবারও ইমানদার নূহ নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়া আবাদি শুরু করলাম। নূহ নবীর জামানায়, মনে রাখবেন, নূহ নবীর জামানায় এই মানুষগুলো ছাড়া আর কোথাও মানুষ ছিল না। আবারও এই 70-80 জন মানুষ নিয়ে আল্লাহ তাআলা, এরা প্রত্যেকেই ইমানদার, এদেরকে দিয়ে পৃথিবী আবাদি শুরু হলো। এরপরে এই কথাটা খেয়াল করে, এরপরে নূহ নবীর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন যে আর কিয়ামত পর্যন্ত কখনো এই সিস্টেম আর হইত না। কোন সিস্টেম? যে আর কখনো এমন দেব না আমি যে একদম নাফরমান সব শেষ করিয়া আবার শুধু ইমানদার দিয়া পৃথিবী আবার হবে, এরম হইতো না। এখন থেকে এভাবেই চলবে,
কিয়ামত পর্যন্ত অনুগতও থাকবে, অবাধ্যও থাকবে। কথা বোঝেন নাই? অনুগতও থাকবে, কি ইমানদারও থাকবে, নাফরমান। এভাবেই চলবে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে নবীজি যখন ইন্তেকাল করে, তখন কি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষদের মধ্যে শ্রেষ্ঠ নবী পাঠানোর পরেও সবাই 100 ইমানদার হয়ে গেছিল? তাহলে কি বোঝা গেল? সিস্টেম এটাই। সিস্টেম কি? আল্লাহ তাআলা বলেন, এই কথাটা এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন এইবার নূহ নবী এবং নূহ নবীর বংশধর, আরে অনুসারী, ওই যে 70-80 জন, এদের পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত ধীরে 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 এরা এদের উত্তরসূরি। এরা কাদের উত্তরসূরি? নূহ নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না? উত্তরসূরি বুঝেননি? ওয়ারিস। আমি আমার বাবার কি উত্তরসূরি, আমার বাবা হলো পূর্বসূরি, আমি হলাম কি উত্তরসূরি। তাহলে পূর্বসূরি হলো নূহ এবং তার ইমানদার সঙ্গীরা, আর এরপরে যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা কি উত্তরসূরি। এই আল্লাহ তাআলা এই আয়াতে 59 নম্বর আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন এই পরবর্তী উত্তরসূরি হবে 2 রকম। পরবর্তী জেনারেশন হবে 2 রকম। কয় রকম? ওয়ারিস হবে 2 রকম। 1 উত্তম ওয়ারিস, 2 নিকৃষ্ট ওয়ারিস। একদল হবে সর্বযুগে, আল্লাহ বলেন সর্বযুগে একদল থাকবে উত্তম ওয়ারিস, উত্তম উত্তরসূরি, আরেক দল হবে নিকৃষ্ট উত্তরসূরি। দেখার বিষয় হলো তুমি কোন দলে। খালাস, দেখার বিষয় হলো আমি কোন দল। কথা বুঝেন নাই? এখন আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হবে কারা, উত্তম ওয়ারিস হবে কারা। আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হলো তারা আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহি, আল্লাহর নাম শুনলেই যারা সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে। সর্বযুগে সর্বকালে গোলামি সেজদা যারা করে, আল্লাহর ভয়ে যারা কাঁদে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো কিয়ামত পর্যন্ত যেই যুগেই আসুক সে ওই নূহ এবং তার ইমানদার সঙ্গীদের সার্থক উত্তম উত্তরসূরি জেনারেশন। বুঝতেছেন? খুব কঠিন হয়ে গেল কথাটা? সহজ কথা। আপনি এতক্ষণ লাগাইয়া আপনার ঘরে মনোযোগ করাইলাম, তখন আর কঠিন হবে কেন? এতগুলো দমকাদমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে শুনে লাগে, নাহলে এই সেটা কার উঠে গেল। কথা বুঝছেন? আমি একবার এক জায়গায় বয়ান করছি, আর আমারে মাঝখান থেকে এক বুড়া মানুষ মুরব্বী এবার আইজগা বিড়ির জান শেষ, বিড়ির জান, বিড়ির জান শেষ, আইজগা যেই ডলা দিচ্ছে আইজগা বিড়ির জান শেষ। বললাম আসলে এতগুলো কথা ধমকাধমকি করার মাকসাদ আমনগর লগে আমার একটা বিরাট কাজ যায়, এর লেগে তো নাকি? কথা বলেন না? কোনো ঝগড়াঝাটি আছে? কোনো? মহব্বতে বলছি, মহব্বতে বলছি, ভালোবাসায় বলছি, ভালোবাসায় বলছি। আমি প্রতিদিন বলি বাপ, মাকসাদ একটাই, আমরা কেউ বলে কেউ শোনে, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য মিলেমিশে একসাথে হব জান্নাতি। এটাই মাকসাদ, একসাথে জান্নাতি হতে চায়, বড় মজা হবে বাপ। ভুল কইরেন না বাবারা, ছেলেরা, বাপ ভুল কইরেন। কাফের বন্ধু হয় না, দুশ্মন বন্ধু হয় না। এই ফেসবুকওয়ালা ইউটিউবওয়ালা আমাদের বন্ধু না, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় কাবা, আমাদের প্রিয় মদিনা। পরশুদিন আমার এক কাছের মানুষ, কলিজার টুকরা মানুষ, আমার বন্ধু নুরুল আলম, কোম্পানিগঞ্জের ব্যবসায়ী, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের একেবারে কলিজার মানুষ। সে উমরা থেকে আসছে, এই 2-3 দিন। আমারে বলতেছে ভাই
রাত্রে ফোন দিছে, আমার বলতেছে ভাই আপনি এক কথা বলছেন, এই কথাই উমরায় বারবার মনে হয়েছে, আপনার জন্য দোয়া করছি। আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে এই চোখ, এই দুই চোখ, যেই চোখ কালো গিলাফ দেখে নাই, সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ জীবনে দেখলো কি? মক্কার কাবা ঘরের কালো গিলাফ যে দেখে নাই, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আহা সেই চোখ আর দেখলোটাই কি? দেখার মজা পাইলই কি? দেখার স্বাদ পাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সশরীরে আছেন, জীবিত আছেন, সেখানে গিয়ে দাঁড়াইতে পারার মতো সৌভাগ্য জীবনে আর আছে কি? আরে যদি 1 কোটি টাকা ব্যয় হয়, মুমিনের স্বপ্ন থাকা উচিত যে বন্ধুর সামনে একবার গিয়ে দাঁড়াবো। সুপারিশ চাইবো যার কাছে, তার সামনে গিয়ে দাঁড়াবো। হাউজে কাউসারের পানি চাইবো যার কাছে, তার সামনে গিয়ে একবার দাঁড়াবো। এর চাইতে বড় স্বপ্ন মুমিনের আর কি হইতে? আল্লাহর ঘর দেখব, কাবার গিলাফ ছুঁইব, এর স্বাদই আলাদা, অনুভূতি আলাদা। আপনাদেরকেও বলি বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে, নবীর জীবন গ্রহণ করার মাধ্যমে, নবীকে ভালোবাসার নামে শুধু শুধু খানা খাদ্যরে প্রিয় বানায়েন, শুধুই জিলাফি, শুধুই বিরিয়ানি, শুধুই খিচুড়ি। আমার বাপ, নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা নবীকে কলিজা দিয়া গ্রহণ করা, নবীর ভালোবাসা আপাদমস্তক জীবনটা নবীজির সুন্নাতের উপরে উঠানো। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন, নবীজির ভালোবাসায় যদি কেউ বাড়াইতে চায়, নিজের মধ্যে আনতে চায়, তার 5টা কাজ করা উচিত। কয়টা? 1, প্রত্যেক সোমবারে রোজা রাখা। নবীজি আজীবন প্রত্যেক সোমবারে রোজা রাখা। কি বারে? হ্যাঁ, বিশ্বাস করেন আপনি একারে যেই কোনো হুজুরের জিগায়, একারে যেই লাইনের হোক, একারে কালা টুপি, সাদা টুপি, সবুজ টুপি, হলুদ টুপি, নীল টুপি, যে রুমের এবার হুজুর, যে রুমের এবার জিগাইন যে নবীজি সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন 2 কারণ। 1, প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। 2, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। ফিহি বুলিতু, তরজমা এইভাবে করলাম। নবীজি বলেন, আমি সোমবারে জন্ম নিয়েছি, আমার উপরে সোমবারে কোরআন নাযিল হয়েছে। আমার বাপ, একেবারে স্পষ্ট কথা, একেবারে খোলামেলা কথা, পরিষ্কার কথা। নবী নিজে বলেন, প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি এজন্য যে আমি জন্ম নিয়েছি, বুলিতু, আমার মিলাদ। তাহলে নবী নিজের মিলাদ প্রতি সোমবারে বছরে 52 সপ্তাহ নবী মিলাদুন নবী পালন করতেন। আমনে কেন বছরে 1 দিন পালন করবেন? আমনে কেন মাসে 1 দিন পালন করবেন? কথা বলেন না কেন? আমার এই কথাটা যদি মিথ্যা হয়, তো আমনে আমারে আবার যে হুজুরে বলছে মিথ্যা, এটা জানাইয়া আমনে আমারে খবর দিলে, আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে রেকর্ডিং হবে, আমনে আমারে আবার খবর দিয়েন, আমনে গো মাইজ রাস্তাত আমার বিচার হইল। একের রাস্তার মাইজখানে বিচার হইল। জান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন প্রত্যেক সোমবারে কি রাখতেন? এবং নিজে বলছেন কেন? উত্তর দিছেন নবী, আমার মিলাদ এদিন, আমার জন্ম। তাহলে তিনি মিলাদুন নবী পালন করতেন 52 সপ্তাহ। 2 নাম্বার হলো, তিনি মিলাদ পালন করতেন না খাইয়া। রোজা মানে তো সকালে পরোটা, দুপুরে ভাত, আর সন্ধ্যায় ইফতারি, এটারই তো রোজা বলে। তাহলে না খাওয়াকে রোজা বলে না খাওয়াকে রোজা বলে? তিনি রোজা রাখতেন, মিলাদ পালন করতেন না খেয়ে। আমনে কোন খাইয়া?
হ্যাঁ, আমনে বিরিয়ানি খিচুড়ি, আমনে ডেগে ডেগে 18 ডেগ। হ্যাঁ আচ্ছা, আমার কথা কাটসাট, রাগ হইয়েন না। আমনে আমি দুজনে হাসরের ময়দানে থাকবো, আমনও জিগাইবেন আমিও জিগামু, বুঝাপড়া হবে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমনও যাইতে হবে, আমিও যাইতে হবে, হবে কিনা বলেন না কেন? তো দুজনে মনে রাখেন কথাই, দুজনে জিগাম, সেদিন ফয়সালা হবে, কারমা আছে কারমা নাই। কথা বুঝছেন না? সুন্নি ওয়াহাবি কোনোটাই গালি না, মনে রাখবেন। এই জন্য ধাক্কা ধাক্কির দরকার। সুন্নি এটাও গালি না, ওয়াহাবি এটাও কি না গালি। সুন্নি মানে নবীর সুন্নতওয়ালা, ওয়াহাবি মানে সরাসরি আল্লাহওয়ালা, খালাস। তাহলে এটা গালি না, মানে আমার কথাটা আপনি বুঝছেননি। সুন্নি বলা এটাও গালি না, ওয়াহাবি বলা কাউরে এটাও কি না। তো আপনি কি গাইলেন? গ্রামে যেটারই মানুষে গাইলাম হিড়িয়ে না কইবেন। যার বিরুদ্ধে আপনার গালি দিতে মন চায়, তো যেটারে কয় গালি, এটা না গালি দিবেন। এই যে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, এডি না কয় গালি। আমনে এমনি না গাইল লেবেন, আম করে এমনি গাইল লেলে না লাভ আমার, কারণ আমনে গাইল লেবেন আর আমার নেকি আসবে হাসরের ময়দানে। আমনে ফেরেশতার সামনে জবাব দিবেন আল্লাহর কাছে। আপনি গাইল লেবেন, আমি তো গাইলেনই তো হয় না। আপনি মনে করছেন আপনি গাইল লেছেন, আসলে তো হইল না, লাগলো না। তো মজার ঘটনা শুনে আপনি ঘুম যান তো। আমার 7 বছরের যে ছেলেটার কথা বলছি, সফওয়ান, এই ছেলেটা নুরানি পড়ে। সে আমার মাদ্রাসায় আর কি, ময়নামতি যেখানে আমার মাদ্রাসা, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল হয়। ছেলেদেরকে বাবাদেরকে দাওয়াত দিলাম, যাওয়ার চেষ্টা করেন 14 তারিখ এই মাসে ইনশাআল্লাহ। তো ছেলেটা আমার ছোট ছেলে, তো প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার মধ্যে জলসা হয় ছেলেদের। ওই বাচ্চারা কোরআন তেলাওয়াত, হামদনাথ, বক্তৃতা, গজল, এডি প্রতিযোগিতা হয় ছেলেদের শিখার জন্য। তো আমার হুজুররা বলল যে হুজুর আপনার ছেলে যে সফওয়ান, তারে প্রত্যেক সপ্তাহে কইতে কয় না কিছু, বুঝেন না, কইতে শর্মায় ওই হেতেরে সুডুমিয়ারে। তো এই কিছুদিন আগে একদিন আমি ছিলাম ওই দিন বিশ্ববিদ্যালয়। আমি বলি আজকে আবার তোমারে সোজা করুন, হ্যাঁ আব্বু আসি, তুই আজকে কইবি সোজা কথা। এখন তারে মাইক দিলাম, ওইটা হাতে দিছি, কই আব্বা কও একটা গজল বা কোরআন শরীফ কিছু। হে কয় না, বহুত বললাম। পরে আমি বললাম বেত আরো আনছি, বেত আনার পরে তার 2 পাও যে 2 পায়ের উপরে দাঁড়াইছে না, হে দাঁড়াই রয়েছে না, তো দোনো পায়ের 2 ছাড়ি দিয়া আমি ওই বেত দিয়া বাড়ি দিছি এর মারি ফ্লোরে তার পায়ে না, ইচ্ছে করেই। তারপরেও তারে বলাইতে পারলাম না। তো পরে বললাম থাক বাধ্য, তো ছেড়ে দিছি, মানে আর কিছু বলিনি। এইতে করছে কি, আমার এই ছোট ছেলে রাত্রে যখন আমি বাসাতে আইছি, আমার কাছে এক আব্বু লাগছে না। কি লাগছে না বুঝছেন আপনি হিসাবটা? ওই যে দোনো ছাড়ি দিয়ে দিছি যে বাড়ি, তে তো মনে করছে আপনি তো ফিরছিলাম, কিন্তু কি হয়েছে না, আসলে তো আমি ইচ্ছে করে কি করি নাই। হেতে কয় কি কয় লাগছে না। আমার এখন মনে হয় এই কথা যে আরে আপনি যে আমার ওয়াহাবি গালি দেন, লাগে না তো, না লাগছে না তো, গালি তো লাগছে না। আপনি যেটা কইলে গালি হয় সেটা না গাইল লেবেন। আমি মানুষে গ্রাম দেশে বেড়িতে কাজা লাগলে যে গাইল্লায় আপনি শোনেন না, হেন থেকে 2-4টা গালি দেন। ওহাবি তো কোনো গালি না, কথা বোঝেন। পৃথিবীর কোনো অভিধানে যে ওহাবি একটি গালি, এ কথা পৃথিবীর কোনো কিতাবে, বইতে, ডিকশনারিতে, অভিধানে কোথাও নাই। তো তাহলে আপনি এটা কই থেকে গাইলাম? এটা লাগছে না তো, এটা তো সফওয়ানের মতো হইল। এই জন্য মূলত মাকসাদ কি না বাবা, ঠেলা ঠেলি না। মূলত মাকসাদ কি না, ঠেলা ঠেলি। মূলত মাকসাদ এটা না, ধাক্কা ধাক্কি মাকসাদ না। মিলেমিশে জান্নাতি হতে চাই। কি হতে চাই বলেন না? ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे।
এই দুনিয়া, এই সুন্দর সাজানো বাগান মরুভূমি হয়ে যাবে। কবি বলেন, এই খবর পাখিকে বলিও, যে পাখি ফুলের উপরে বিচরণ করছে মজা করে, তাকে বলো, হে পাখি বুলবুলি, মনে রেখো এই সুন্দর বাগান থাকবে না। তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে, যেন সে ভেবে চিনতে নিজের জীবন শেষ করে। বুলবুলিকে বলিও এই রং শেষ না। যুবক ভাইয়া মনে রাখো দোস্ত, এই যৌবন শেষ না। হয় তুমি কবরে যাইবা, নাই তুমি বৃদ্ধ হয়ে যাবা, একটা হবেই, যৌবন স্থায়ী। যৌবনের এই অহংকার, আল্লাহর নাফরমানি না বন্ধু, এটা শেষ না। তুমি হেরে যাবে, আল্লাহ হারবে না। তোমার জওয়ানি শেষ হয়ে যাবে, আরো সুন্দর চেহারা, আরো পাউডার ডললেও একদিন তোমার যৌবন শেষ হয়ে যাবে। আমি বলি না, আমি তো 2 বছর আগেও কোনোদিন চশমা পরি না। আমার আগে চশমা পরতে দেখছেন কোনোদিন? আমার বয়ান যারা আগে শুনছে দেখছেন না? 2 বছর হয় আমি চশমা পরতে হয়, ছোট লেখা নাইতে দেখি না। ঠান্ডা কিছুই খাইতে পারি না। এই প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা পানি মুখে দিতে পারি না। ঠান্ডা কিছু মুখে দিলেই গলা ধরে। এক সময় আমি আস্তা 7 আপ ওয়াজের পরে এই গরম থেকে নাই ঠান্ডা ফ্রিজের 7 আপ বোতল 1 লিটার, আধা লিটার পুরোটা খাইতাম। এখন খাই না। কোথায় হারিয়ে গেল সেই জওয়ানি? কোথায় চলে গেল ভাইয়া? এজন্য জিন্দেগি নষ্ট না কর। আল্লাহ তাআলা বলেন, তো ও বলতেছিলাম হযরতের কথা। 1 নাম্বার, প্রত্যেক সোমবারে কি রাখা। 2 নাম্বার, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেক কাজে নবীজির শেখানো একটা দোয়া আছে। আছে কিনা বলেন? টয়লেটে ঢুকতে দোয়া আসেনি, বের হতে দোয়া আসেনি, ঘুমের আগে দোয়া আছে কিনা, ঘুম থেকে উঠে দোয়া আছে কিনা, খাবারের আগে দোয়া আছে কিনা, খাবারের পরে দোয়া আছে কিনা। এরকম প্রত্যেক কাজে নবীজির শেখানো দোয়াগুলো শিখে পড়তে থাকা, এর দ্বারা নবীজির ভালোবাসা বাড়তে থাকে। 3 নাম্বার, সব কাজ যে নবীজির সুন্নত মোতাবেক করে, নবীজির তরিকা মোতাবেক করে, নবীর ভালোবাসা তার বাড়তে থাকে। 3 নাম্বার কি? সুন্নত মোতাবেক আমল করা। কি আমল করা বলেন না? ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন। কোরআনে আল্লাহ বলছে, বন্ধু ইমানদারদেরকে ওয়াদা দিতে বলেন, তারা যেন নেক কাজে আপনার সুন্নতের বিরোধিতা না করে। শুধু আমল হইলে হবে না বাপ, নবীর তরিকা মতো হইতে হবে। মনে করেন তসবিহ, এই যে তসবিহ পড়েন যারা, এক টানে আপনি 100 দানা শেষ করে এলাম। টানের লগে মিনিটে আপনি মেশিন, জাপানি মেশিন ফেল। কি দৌড়ল কখন, শেষ করলো কখন, টেরও পাওয়া যায়। হ্যাঁ, কিতা জেডাইডি, আমার কাকাইডি কি পড়লেন, কিতা রব্বানা সোহানার বেলাজিন সোহান বেলাজিন, এটি কিতা জেডা, কারে শুনাইলেন? কথা বলেন না। আবার টানা দিয়া তসবি পড়ে, টানা। মানুষের সাথে দেখে জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, বুঝলেন না, টানা দিয়া হাতেরে তসবি ফুরা দমে কথা বলতেছে, এটা ঘুরাইতে আছে। এটা কিতা ঘুরান? কলব জারিয়া। আরে কলব জারি হইলে তসবি হাতে রাখছেন কি? এটা তো জারিয়ে, এটা তো মোটর চালুয়ে। বলেন এই তসবি, তাহলে এটা সুন্নত তরিকা হলো। কি তরিকা হলো না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই প্রত্যেক তসবি এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? আপনি যদি বলেন সময় বেশি লাগে, সময় আপনার বাফের নি আগে, হেডা কোন কথা বলেন না কেন? সময় আপনার বাফের নি, কার? তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার অসুবিধা কি? বলেন না। সময় তো আপনার না, সময় কার? আল্লাহর দেওয়া সময়। আপনি, আমার হুজুরে বলছে, কয়েক
2 রাকাত নামাজ পড়লাম, লগের হেবেটা আমার লগে 10 রাকাত পড়লেছি। হ্যাঁ হুজুর বলছে, কয় আমি উনারে জিগাইলাম, চাচা 10 রাকাত নামাজ আমি 2 রাকাত পড়তে পড়তে কেমনে পড়ে লাগলেন? উনি কয়, হুজুর মনে কিছু নিয়েন না, আমি তো মুখস্থ পড়ি। হুজুরে কক, আমি বললাম কি আমি কি নাজেরা পড়িনি, মানে আমি কি চাইয়ে চাইয়ে পড়িনি, আপনি মুখস্থ পড়েন। আপনি এরকম নামাজ দেখছেন না? 4G নামে, 4G তো মোবাইলে এত উপর একটা জিরা অটো অটো মানে উড়িয়ার নামে, উড়িয়ার তাপবাতিয়া দা কুলহুয়াল্লাহ বাসাত পড়ে আসছে। আর এখানে শুধু কি আছে কিনা বলেন না কেন? এই সুন্নত তরিকায় হলো এটা? তাইলে বাপ আমল হলে হবে না, সেটা কি হইতে হবে? সুন্নত তরিকা। 1 নাম্বার সোমবারে রোজা রাখা, 2 নাম্বার নবীজির শেখানো বিভিন্ন সময়ের মাসনুন দোয়াগুলো পড়তে থাকা, 3 নাম্বার সব কাজ সুন্নাত মোতাবেক করা, 4 নাম্বার নবীজির একটি জীবনী নিয়মিত পড়তে থাকা। নবীর জীবনী, নবীজির জীবনী পাঠ করা নিয়মিত ডেইলি। আপনি পড়তে পারেন না, আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার যে কোনো একজনকে, মা কুদ্দুর পড়ে শোনাও, আমার নবীর জিন্দিগিটা একটু পড়ি, আমার নবীর কথাগুলো একটু পড়ি। নবীর জন্ম হলো কিভাবে, নবীর মৃত্যু হলো কিভাবে, নবীর ছোটবেলা কেমনে কাটছে, নবীর কিশোরকাল, শৈশবকাল, তরুণ যুবককাল, ইসলামের নবুয়তের পূর্বে 40 বছরে কি হলো, একটা একটা করে পৃষ্ঠা ধরে ধরে পড়তে থাকা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত বৃদ্ধি হওয়ার কারণ। 5 নাম্বার হলো প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিয়মিত নিজের মহব্বতে দুরূদ সালাম পড়া। কি পড়া? দুরূদ শরীফ পড়া। নিজের মহব্বতে, নিজের ভালো। আপনারা বলেন তো, নামাজ এটা কি আমল না অনুষ্ঠান? কথা সবাই কইতে হইবে। রোজা এটা আমল না অনুষ্ঠান? হজ এটা আমল না অনুষ্ঠান? কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান? জিকির আমল না অনুষ্ঠান? আল্লাহর কসম, ঠিক দুরূদ সালাম এটাও অনুষ্ঠান না, এটা আমল। নামাজ যেমন আমল, দুরূদ শরীফ এমন আমল। এটা একটা কি আমল? আমল। এটা আমল, এটা অনুষ্ঠান না। নবীর উপরে দুরূদ পড়া এটা কোনো কি না, এটা আমল। আমল আমল নামাজ একটা আমল, রোজা একটা আমল, এটাও একটা আমল। এটা আমল, আপনাকে আমল করতে হবে। আমল মানে আপনি ভালোবাসা নিয়া, মহব্বত নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। এবারে আপনি কয়বার পড়বেন? আপনার মহব্বত যতক্ষণ পড়বেন ততক্ষণ। কেউ পড়বে 1000 বার, কেউ পড়বে 1,00,000 বার, কেউ পড়বে 100 বার, কেউ পড়বে 500 বার, কেউ বলবে 100 বার। রসুলের এক সাহাবী বলছে, হে আল্লাহর নবী, আমি চাই আমার দিন রাতের অর্ধেক আপনার উপরে দুরূদ শরীফ পড়ি। নবীজি বললেন, তুমি এটা উত্তম, তবে এর চাইতেও বেশি পড়তে পারো। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার দিন রাতের 3 ভাগের 2 ভাগই আপনার উপরে দুরূদ পড়ি অতিরিক্ত সময়ের। হ্যাঁ, নবী বললেন, এটা উত্তম, তবে তুমি চাইলে এর চাইতে বেশি পড়ো। আল্লাহর নবীর সাহাবী বলেন, হে আল্লাহর নবী, আমার মন চায় তাইলে আমি অতিরিক্ত সময় যে দূর পাই পুরাটা টাইম আপনার উপরে শুধু দুরূদ পড়ি। নবী বললেন, তাহলে এটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট হবে। তাহলে এটা অনুষ্ঠান? কথা বলেন না কেন? মহব্বত যার যত বেশি, সে পড়বে তত বেশি। হ্যাঁ, আমি আমার খুলনার হজরতের কাছ থেকে এই দুরূদ সালামের বই, আমি হজরতের, আমার না, হজরতের বই এগুলো আমি আনাইছি, ছোট্ট ছোট্ট বই। এখানে 40টা দুরূদ সালাম আছে, সাহাবীদের থেকে বর্ণিত, হাদিসের কিতাবে বর্ণিত। বিশ্বাস করেন, একেবারে সরাসরি মেড ইন মদিনা, মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বর্ণিত এখানে আছে 40টা দুরূদ সালাম। আমি আজকেও আলহামদুলিল্লাহ পড়ছি, পিছনের দিনেও পড়ি, নিয়মিত পড়তার চেষ্টা করি। আমার সবক এটা, আমার শায়েখের সবক এটা। আমরাও পীরের হাতে বায়াত, আমাদের শায়েখের সবক প্রতিদিন একবার হলেও কমপক্ষে 40টা দুরূদ সালাম পড়তে হবে। অল্প কুদ্দুর বাকি ছিল, আলাউদ্দিন ভাই দেখছেন না, গাড়িতে তো সামান্য কুদ্দুর বাকি ছিল, পড়ছি, শেষ করছি আলহামদুলিল্লাহ। অর্থ হইল এই কথা বুঝানো, দুরূদ শরীফ সবার পড়া উচিত, পড়া উচিত। এই বইটা আপনারা, আমরা খুলনার হজরত থেকে এই 2টা বই আনাইছি আমি।
একটা বই হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ, মানে রাত্রিবেলা তিনি কিভাবে নামাজ পড়তেন, কি পড়তেন, কতক্ষণ পড়তেন, কয় রাকাত পড়তেন, কিভাবে পড়তেন, বিস্তারিত তাহাজ্জুদের বর্ণনা, নবীজির রাত্রিকালীন আমল এবং দোয়া মুনাজাত এই কিতাবটার মধ্যে আছে। এটা মাত্র 180 টাকা আর এটা 20 টাকা, এই দুইটা মিলাইয়া 200 টাকা। আমার 1 টাকারও কোনো বেনিফিট নেই, বিশ্বাস করে। আমি কোনো বেনিফিটের জন্য বিক্রি করি না, আমার গাড়িতে বিক্রি হয়, কিন্তু আমার কোনো বেনিফিট না। আমি শুধু আল্লাহর বান্দারা আমলটা করুক, এজন্য আমি হজরতের খাদেমকে দিয়া এগুলো খুলনার থেকে আনাইছি। এজন্য আপনারা যাওয়ার পথে মসজিদ শেষে সুযোগ থাকলে যার কাছে 200 টাকা আছে, 200 টাকা দিয়ে আমার গাড়ির কাছ থেকে এই বইগুলো, 2টা বই নিবেন, পড়ে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আমল এখানে আছে। কি আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত নসিব হবে। আমার বাপ, এবার আমি শেষ করি কথাটা। এই আয়াতের তর্জমা উত্তম উত্তরসূরি আপনারা বুঝছেন কারা? যারা আল্লাহর সেজদা করে এবং আল্লাহর ভয়ে কি করতে থাকে? কাঁদতে। এবার এই আয়াত দেখেন, আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ বলেন আর এরপরে ওই যে নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার সঙ্গীদের পরে উত্তরসূরি হবে কয় রকম বলেন না, বলেন। শেষ, আরে 5টা মিনিট, কথাটা শেষ। কয় রকম উত্তরসূরি বলেন না? এই উত্তম উত্তরসূরি বুঝছেন কিনা? যারা আল্লাহকে সেজদা করে এবং কি করে? আল্লাহর ভয়ে কি করে? কাঁদতে থাকে, মানে আল্লাহর গোলামি করে, বন্দিগি করে। আর 2 নাম্বার হলো নিকৃষ্ট উত্তরসূরি। আল্লাহ বলেন অতঃপর আসতে থাকবে সর্বযুগে নিকৃষ্ট উত্তরসূরি। কারা? যাদের মধ্যে 2টা বৈশিষ্ট্য, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট আপনার পরিবার। কারা? যার মধ্যে 2টা গুণ আছে। এক, আদাউস সালাহ, আল্লাহ বলে যারা নিয়মিত নামাজ নষ্ট করে দেয়। আপনার যেই ছেলে, আপনার যেই মেয়ে, আপনি এবং আপনার পরিবার যারা নামাজকে নিয়মিত বাদ দেয়, নষ্ট করে, তারা হচ্ছে নিকৃষ্ট উত্তরসূরি, মন্দ প্রজন্ম, নিকৃষ্ট প্রজন্ম। 2 নাম্বার ওয়াত্তাবাউশ শাহাওয়াত, সব কাজ যারা নিজের মনের খেয়াল খুশি মতো করে। আমার মনে যা চায়, আমার মনে যা চায়। চাচা, সামনের রুমে সোফাটার লগে দিয়া টেলিভিশনটা কি লেখা থইছেন? আমার মন চাইছে। নাকি কোরআন সুন্নাহর কারণে? কথা বলেন না কেন? আমার মন চাইছে। জীবনে কখনোই মেসওয়াক করেন না, সব সময় ব্রাশ এবং টুথপেস্ট দিয়েই দাঁত মাজেন, মিসওয়াক করেন কেন? আমার মন চাইছে। ছেলেটাকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না? আমার ইচ্ছা। তুমি যে রাস্তার পাশে খাড়াইয়া মতো, ঘটনাটা কি তা? আমার ইচ্ছা। তুমি যে মেয়ের পিছনে পিছনে ঘুরো, কি ব্যাপার? আমার ইচ্ছা। ঠিক কিনা বলেন না কেন? যে কথায় কথায় নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলেন এটা নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট বংশধর। এখন পরিণতি কি? আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নাম কয়টা কন্ত? আবার কোন? তাহলে নিকৃষ্ট উত্তরসূরির পরিচয় কয়টা? 1, কি? নামাজ নষ্ট করে। কোন? 2 নাম্বার হলো আপনার মন চাহি জিন্দেগি, মন চায় নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, এটা না। আরো আশ্চর্য হবে, এটা করলে তো আরো মারাত্মক কথা। নামাজ নষ্ট করার অর্থ কি? যে নামাজ পড়ে না সে না। হ্যাঁ, বুঝেন নাই কথাটা শরীফ ভাই? না, বেনামাজি না, নিকৃষ্ট উত্তরসূরি সে। আল্লাহ বলছে যে নামাজ পড়ে না, হেতে না, যে নামাজ পড়ে এই লোক কিরকম? যে নামাজ পড়ে কিরকম নামাজ? 1 নাম্বার, যে জামাত ত্যাগ করে সে নামাজ নষ্ট করে, খোদার কসম তাফসিরে লেখা। 1, 2, যে নিয়মিত ঘরে নামাজ পড়ে অভ্যস্ত বানায় ফেলে নিজেকে, সে নামাজ নষ্ট করে। 3, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ঠিক মতো যে আদায় করে না, সে নামাজ নষ্ট করে। 4, নামাজে এক অঙ্গ থেকে আরেক অঙ্গ যাওয়ার ক্ষেত্রে যে ধীরস্থির ভাবে নামাজ পড়ে না, সে নামাজ নষ্ট করে।
তাইলে যে নামাজ পড়ে না হেতে কিতা, হেতে কোনো বেড হইতেন না, না না, হে কোনো উত্তর সরিয়ে না, এতে কোনো প্লাস্টিক বিশ্বাস করেন নাম নেই, এ কোনো মানুষের কাতারে নাই, না না, এ সিরিয়ালে নাই, এর কোনো নামে নাই, এর কোনো নামে নাই। এটা কোনো ফায়জামাও না, প্যান্টও না, হাফ প্যান্টও না, মারু হাফ প্যান্টও না, এটা কোনো কামের নাই, এটা আকামলা, এ গনাতে নাই। আমনে কোন এটা আমি কইছি আদাউস সালাত তো কি নামাজ পড়ে না, সে বাদ, আগেই বাদ, নামাজ পড়ে না, তার আল্লাহ যেন বলতেছে তার কথা জিঙ্গাই হইয়ে না, বেনামাজির কথা কি করো না, তে কোনো পরিচয়ই নাই, তার কোনো পরিচয়ই নাই। নামাজ পড়ে কিন্তু জামাত ত্যাগ করে, তার ব্যাপারে এত বড় কথা। নামাজ পড়ে কিন্তু ঘরে নিয়মিত পড়ে, নামাজ পড়ে কিন্তু ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, নামাজের ভিতরে ফরজ কয়টা? 7টা নাকি? নামাজের ওয়াজিব কয়টা? 14টা। নামাজের সুন্নত কয়টা? 51টা। 2 রাকাত নামাজের সুন্নত কয়টা? 51টা। এ কমপক্ষে এতটুকু যে ঠিক মতো আদায় করে না, সে নামাজ নষ্ট করে। আবার ওই যে দাঁড়াইলাম আল্লাহু আকবার, রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ায় না, একটু আলগি দিয়েই কোনানে গেলেন যেটা, এই কাকা আপনি কই যান, আপনি যান কো? ফেরেস আপনার সেজদা একটা দিয়া মাথা একটু আলগি দিয়ে আর একটা মারে, টুস টুস করে 2টা মাইরা দিচ্ছে, ঠোকর মারে। ফেরেস্তা ডাইন কাদের থেকে হাসে, কিরে ফেরেস্তা হেমিয়ারে জিগা, কিরে দোস্ত কিতে লিখতাম, কিতা লিখতাম, কিতা দোস্ত বুঝতে তো আছি না, এবার এরম করে কা ফেরেস্তা বিশ্বাস করেন, ফেরেস্তা হাসে। এবারে বাম কাদের ফেরেস্তা হাসে যে দোস্ত তুই যখন বুঝোস না, আমি তো কোনো নেকি লেখুন না, আমি তো এমনি গুণা লেখুন না, তুমি ডাইন কাদের গুণা নেকি লেখো, তুমি যখন হাস দিলা, তা আমি তো উত্তালনের কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব তামাশা বাইবেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। রব্বুল আলামিন বলেন, তাফসীরে লিখছে, নবীজি বলেন, আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট গর্ত আছে, জাহান্নামের একটা গুহা আছে, যেই গুহাটার নাম হচ্ছে গাইয়ুন। এটা জাহান্নামের গুহার নাম, গর্তের নাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে যতগুলো আইটেমের আযাব আছে, জাহান্নামের গাই নামক গুহার মধ্যে সবগুলো আযাব একত্রে ভয়ঙ্কর আকারে আছে। আল্লাহর নবী বলেন, গাই নামক গুহার আযাব এতটা ভয়ঙ্কর উম্মত, জাহান্নামের বাকি 7টা জাহান্নামের গাই নামক গুহার আযাব থেকে জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন, ও নবী শুনিয়ে দেন, নামাজকে যে নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে, সেই নিকৃষ্ট উত্তরসূরি ও চিরেই জাহান্নামের সেই গাই নামক গুহার মধ্যে নিক্ষিপ্ত হবে। বন্ধু আমার, নাফরমানি কইরা তোমরা যেমন ভাত খাও, সেজদা দিয়েও আমরা ভাতে খাই, অতিরিক্ত কোনো বেনিফিট নাই। জিনারে ভাইয়া, তুমি যেটারে ফাঙ্গাস কও, আমরা কোন এটারে তেলাপিয়া কই না, একই কথা, ঠিক কিনা বলেন? সেজদাওয়ালা গরুর গোশতে যে মজা পায়, সেজদা ছাড়াওয়ালাও একই মজাই পায়। কতই দুনিয়া বেশি ভোগ করা যায় না, আলগা কিচ্ছু নাই। আজকে যারা এশার নামাজ পড়ছেন, এখন বাজে 11:25, কত এখন? আমরা যারা এশার নামাজ পড়ছি, আমরার বাজে কয়টা? আর যারা নামাজ পড়ে নাই তারার বাজে কয়টা? তো হে ডাকাইতে কি আগাইলো? কিরে তুই আগাইলা কি? কথা বোঝেন নাই? আমরা নামাজি, আমরা যখন বেকুব, তা আমরার যদি 11:25 বাজে, তার তো 1:25 বাজার কথা, হে তো আগাই যাওয়ার কথা, না বুদ্ধিমান? হে আগাইছিনি, সবারই তো কি বাজে, তো লাভ হয়েছে কি তার? হ্যাঁ,
আপনার যেদিন সোমবার আমার কি সেদিন মঙ্গলবার নেই? কি আগায়? নাফরমানগুলো বলে মোল্লা মৌলবী দিনদার হুজুর নামাজি এরা বোঝে না, বোকা। না না, আপনি বেশি সালাক হইয়া কোনান দিয়ে আগাই এলাইছেন। কিতা কি বেশি বুঝা লাইছেন আপনি, যেটা আমরা বুঝি নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, ঠিক আছে, তো মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত মিলছে তো। হাদিসে আছে, নবীজি বলছে ইসরাফিলের ফু দিলে কেয়ামতের দিন ইসরাফিল যখন ফু দিবে সব কিছু ধ্বংস হবে ইল্লাল মাসাজিদ, মসজিদ ব্যতীত। কি ব্যতীত? নবীজি বলেন মসজিদ একটি আরেকটির সাথে মিলবে, সব মসজিদ একত্রে কাবা ঘরের সাথে মিলবে, একসাথে জান্নাতে চলে যাবে। এই জন্য মসজিদের দান কোনো শেষ নেই। সভাপতি মরে যাক, সভাপতির বাপ মরে যাক, আমনের টিয়া মাইন নেই। মসজিদের দান কি নাই? না না, কেমনে মারি যাবে? এটা তো জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই জন্য মসজিদের কাজে বেশি থেকে দিছি একবার 5,000 টাকা হুজুর, আপনি আবার দেন, আবার দেন, আবার দেন, আবার দেন। যতবার দিবেন খোদার কসম আপনাকে মসজিদওয়ালাদের অন্তর্ভুক্ত গণ্য করা। এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনি এটা আমার যদি কইয়া আল্লাহর কাছে গোসাইতে পারেন তো ভালো হয়। বুঝেন না কথাটা? এই পাবলিক কইতে কইতে যদি আল্লাহ কয় আচ্ছা তোরে জন এত মানুষে কয় মোল্লার দৌড় মসজিদ হয়ে যায়, আমিও গ্রহণ করে নিলাম, খালাস, আমি তো সেরে গেলাম। আপনি যে আমারে মোল্লার দৌড় সাধুয়ান পর্যন্ত কোন নাই, আপনার শুকর, আমার তো 1 কাপ চা খান। আপনি যে আমার এটা কোন, আপনি যে আমার এটা কোন মোল্লার দৌড় সাধুয়ান পর্যন্ত, এটা তো আর বলেন নাই। মাশাআল্লাহ, আপনি আমার বহুত বড় মুহসিন বন্ধু। এই জন্য ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সে নিকৃষ্ট জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, হ্যাঁ, যে তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দেয় এবং আমি আল্লাহর উপরে ঈমান আনে এবং নেক আমল শুরু করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আমি ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, আল্লাহ বলে বান্দা আবার ভাইব না যে তোমারে আগের গুনার কারণে না জানি আবার জান্নাত নি দেয়নি। আল্লাহ বলে না, এক বিন্দু জুলুম করা হবে না, পিছনের কারণে লজ্জা দেওয়া হবে না। যদি তওবা করো, যদি বান্দা গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, নতুন করে বন্দিগি শুরু করে দাও। যদি বয়স 90ও হয়, যদি 70 বছরও হয়, আমি আল্লাহ ফেরেশতার আমলনামা থেকে তোমার পেছনের জিন্দেগির সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব। এটাই সত্য, এটাই সত্য। আর লজ্জা দিবেন মানে বুঝেন নাই কথাটা? জুলুম করে, লজ্জাও দিবে না, জুলুমও করবেন মানে কি? মানে হলো আমরা দুনিয়ার মধ্যে অনেক সময় বলে ফেলি বেচারা অন হয়তো নামাজ রোজা ধরছে, দাড়ি রাখছে, আল্লাহ বিল্লাহ শুরু করছে, এবড়া কয় আরে এদিন কেন চিনি না আমনে রে, হ্যাঁ নতুন বুজুর্গির বাপ লইছেন। বুঝেন না কথাটা? আমনে কি জাতের আছিলেন আমরা জানি না, কথা বুঝছেন? এরম টিটকারি দুনিয়ার মানুষ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমার একটি ফেরেশতা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমারে কিচ্ছু বলবে না, কেউ শরম দিবে না, কেউ কিছু বলবে না। আমি আছি না তোমার, আমি আছি না, আমার সামনে আমার প্রিয় বান্দা তওবা করে ফিরে আসছে, এই তুই কওনের কে রে? আল্লাহ ফেরেশতাকে দিবে ধমক, এই বেটা তুই কে? এটা আমার না। বান্দা যখন তওবা করে, নবী বলছে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ যখন তওবা করে, দুনিয়ার মানুষ মাফ চাইলে কি করে? যদি মাফ করে দেয় মানুষ কি কয়? আচ্ছা মাফ করে দিলাম যাও, ঠিক কিনা বলেন? আচ্ছা মাফ করে দিলাম যাও, একদম আর কখনো যেন এমন না হয়, ঠিক আছে না, ঠিক আছে যাও, তো ছেলেটা চলে যায়। এই তো না, রব্বুল আলামিন বলে আমি যখন কাউকে মাফ করি তখন আমি এ কথা বলি না যে মাফ করে দিলাম যাও, আরে বলে কি আমার বান্দা কই যাবে? রব্বুল আলামিন বলেন আমি যখন মাফ করে দেই আমি বলি মাফ করে দিলাম বান্দা আও আও। যদি বলেন কোথায়,
রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন লম্বা জান্নাতের দিকে আসো। আল্লাহ তৌফিক দান করেন, তৌফিক দান। হিম্মত করলেই হবে বাবা। এজন্য ইনশাআল্লাহ নামাজ নষ্ট না করা, মন চাহি, নিজের মনে যা চায় না, আমার আল্লাহ যা চায়, আমার রাসূল যা চায়। মন চাহি নয়, রব চাহি। কি চাহি বলেন না? মন চাহি না, এই শব্দটা বুঝছেননি? রব চাহি মানে আল্লাহর চাওয়া, আল্লাহর চাওয়া। নবীর সুন্নাত আমল করেন। এতগুলো কথা বললাম, আপনাদের কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। মসজিদের জন্য আপনারা দান করছেন, সামনের দিনেও কইরেন। মসজিদ সুন্দর করে গড়লেন, জিন্দিগিও সুন্দর করে গড়েন। মসজিদের ইট বালু পাথর, মসজিদের দেয়াল জানালা গ্রিল, এটা তো খুব সুন্দর হলো, কিন্তু আপনার জীবন সুন্দর হইল না, কি লাভ বলেন না বাপ? এই জন্য সিদ্ধান্ত নেই মসজিদও সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। কন না ইনশাআল্লাহ? কিতা কইছি হিডা কর না, সবাই কইছেন, তাহলে মুনাজাত হইতো না। বলেন এটা কোন? মসজিদ সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। বলেন সবাই বলেন। আমি শুধু মাথা লাইলে এটা আমি মানি না, এটা আমার খাসিয়ত। আমি শুধু হ্যাঁ ফোন দিতে আরে বাবরে কইবেন না, শুনতে আছি না, না। বলেন মসজিদও সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলা আপনি মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, দেন মাফ করে। আপনার ঘরে বসেছি, আপনার বিছানায় বসেছি, আপনার কথাই শুনেছি, আপনার বন্ধুর নামে নিয়েছি। মাওলা মাফ করে দেন, মাওলা দেন, মাফি করে দেন, মাফি করে দয়া করেন মাওলা, রহম করেন মাওলা, আফিয়ত দেন, তাকওয়া দেন, গুনাহমুক্ত জীবন দান করেন। পেছনের গুনাহগুলো মাফ করে দেন, সামনের জীবন আপনার গোলামি বন্দিগি করবার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দান করেন, সুন্নাতের মহব্বত দান করেন, দুরুদ ও সালাম মনের মহব্বতে বারবার বেশি বেশি পড়বার তৌফিক দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। ছেলেগুলোকে মাওলা নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে পর্দাওয়ালা বানিয়ে দেন, আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কবরের আযাব মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, জীবনটা সুন্দর করে দেন আমাদের। মসজিদ খানা আল্লাহ আপনার ঘর যারা সাজাচ্ছে, আপনি তাদের জীবন সাজিয়ে দেন, আপনি তাদের কবর সাজিয়ে দেন, আপনি তাদের জান্নাতের ঘর সাজিয়ে দেন। আল্লাহ আপনার ঘরের জন্য যে যেভাবে জুড়েছে, জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেককে আপনি আপনার শান মোতাবেক উত্তম বিনিময় দান করেন। আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন, আপনি রহম করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। শহরে বন্দরে বিদেশে প্রবাসে আল্লাহ যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, আল্লাহ ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। আমার এই বাবা ভাইদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ এতটা রাত অবধি আপনার কথাই আপনার ঘরে বসে শুনেছি, জীবনটা নষ্ট হতে দিয়েন না, আপনি রহম করেন। আমার এই যুবক ছেলেগুলোর চেহারা সুন্দর করে দেন, চুল সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। বড় মোবাইলের গুনাহ থেকে ছেলেদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান, যুবক যুবতীদেরকে বাঁচান, মা বোনদেরকে পর্দা পুশিদার জীবন দান করেন। আল্লাহ মাকে, বোনকে, বিবিকে নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম, নিজের সতীত্বের মর্যাদা বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ এক নারী যদি তার লজ্জাই হারিয়ে ফেলে, বেপর্দাই হয়ে যায়, আর কিছুই থাকে না, আর কিছুই থাকে না তার। যার লজ্জা নাই তার কিছুই নাই মাওলা, যার হায়া নাই তার কিছুই নাই, যে নারী তার ইজ্জত হারা তার কিছুই নাই। আল্লাহ আমার বোনদেরকে বুঝ দান করেন, মুসলমানের মাকে বুঝ দান করেন, মুসলমানের নারীকে বুঝ দান করেন।
এই মসজিদ কবুল করেন। ইমাম সাহেবকে হায়াত দারাজ করেন, মুয়াজ্জিন সাহেবকে হায়াত দারাজ করেন, কমিটির সদস্যদেরকে কবুল করে নেন, মুসল্লি বাবাদেরকে, ভাইদেরকে, বন্ধুদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও অনুরোধ করছি, এই 200 টাকার এই 2টা বই সুযোগ থাকলে কিনে অনেক ফায়দা পাবেন। অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ জিনিস এর মধ্যে আছে। ও আপনাদের জন্য বোতলটা কয় না, আপনারা সবাই বসেন, আপনাদের জন্য মেহমানদারির ইন্তজাম আছে। বসেন ভাই সবাই। আগামী 11ই অক্টোবর